জান, আদর নিবা? আপনার মাথা নষ্ট, কি বলেন এসব? আজব। আদর করতে চাইলে মাথা নষ্ট কেন হবে? তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে প্রেম না করলে হয়? আপনি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি কই করছি? আরে, এই মেয়ে তো আস্তা পাগল। রাত বিরাতে ফোন করে কেউ কাউকে এসব বলে। আপনি আমার নাম্বার পেলেন কই? সেটা জানতে হবে না। তোমাকে আমার ভালো লাগছে, নাম্বার জোগাড় করেছি, বাস। এখন আমি যা বলবো তাই করবে। হুর পাগল নাকি? ধ্যাত। আকাশ রেখে ফোন কেটে দেয়। আকাশ এবার অনার্স স্টুডেন্ট, ফাইনাল ইয়ার দিয়েছে এক্সাম, পাশাপাশি একটা ক্যাফেতেও জব করে ওয়েটারের। সংসারে ছোট দুই বোন আছে, বাবা আছে, মানি বাবাও পঙ্গু, তাই দুই বোন আর সংসারের সব দায়িত্ব তার একার উপরই। আর কিছুদিন পর রেজাল্ট বেরোলে চাকরির জন্য অ্যাপ্লাই করবে। যাই হোক, ক্যাফে থেকে এসে রাত করে শুয়েছিল, হঠাৎ করে একটা অচেনা নাম্বার থেকে তার ফোনে কল আসে। কল ধরতেই ওপাশ থেকে একটা নামহীন মেয়ে এসব বলতে থাকে। আকাশ এক পর্যায়ে রেগে কেটে দেয় আর মনে মনে বলে, কি নির্লজ্জ মেয়ে বাবা। এসব মেয়েরা তো জীবনেও ভালো পরিবারের হবে না। ধুর, এবার ঘুমাই। পরের দিন সকাল সকাল আকাশ ঘুম থেকে ওঠে। ছোট বোন নিপা টেবিলে নাস্তা সাজায়, আর তার ছোট জন এবার ক্লাস 5। সে বসে পড়ছিল আকাশের সামনে। নাস্তা দিতেই আকাশ এক দৃষ্টিতে নিপার দিকে তাকায়। বাবা খেয়েছে? হ্যাঁ, খেয়েছে। তোর খুব কষ্ট হয় তাই না, বাবাকে, দীপাকে, আমাকে সামলাতে? বোঝো সেটা? বুঝি, কিন্তু কি করব বল? বিয়ে করো। বোনের এমন কথা শুনে আকাশ হা হয়ে থাকে। বিয়ে? হ্যাঁ, এত চমকে যাচ্ছ কেন? বিয়ের কথা শুনে বিয়ে করবে না? এত যখন কষ্ট বুঝো, তোমার বউ আনো, সেও করবে আমার সাথে। বোন, জানি তুই রাগ করে এসব বলছিস, কিন্তু আমার তো সে সামর্থ্য নেই। ক্যাফেতে কাজ করে যাটুকু। হয়েছে, সামর্থ্য নাই যখন তখন আর এত কথা কেন? খেয়ে কাজে যাও, টেবিলে সব দেওয়া আছে, নিয়ে নিও। আমি দীপার কাছে যাচ্ছি। নিপা চলে যায়। আকাশ সেদিকে তাকিয়ে থাকে। মা মরার পর নিপার কাঁধে সব পড়েছে, অসুস্থ বাবার সেবা, ছোট দীপার দেখভাল, সংসারের কাজকর্ম সবই। আকাশ বুঝে তার কষ্ট হয়, কিন্তু তারও কিছু করা নেই। নিপার কথা শুনে মনে হলো নিপা ভুল বলেনি, তার বিয়ে করা উচিত, কিন্তু কাকে, কিভাবে? এই 7-5 ভাবতে ভাবতে সে নাস্তা করে ক্যাফেতে যাওয়ার জন্য তৈরি হয়। ক্যাফেতে এসে আকাশ নিজের কাজে মন দেয়, কাস্টমারদের অর্ডার নেওয়া, খাবার পৌঁছে দেওয়া, এসব করতে করতে দুপুর গড়িয়ে যায়। হঠাৎ একটা মেয়ে ক্যাফের এক কোণে থাকা লাইব্রেরির দিকে এগিয়ে যায়। মেয়েটির পরনে দামি পোশাক ছিল, চোখে সানগ্লাস। তাকে দেখেই বোঝা যায় সে সাধারণ কেউ নয়। মেয়েটির ক্যাফের এক কোণে থাকা লাইব্রেরি থেকে বই দেখতে দেখতে আকাশের দিকে তাকায়। এই যে। জি ম্যাম, কিছু লাগবে? হ্যাঁ, ওই সেলফ থেকে কর্নারের বইটা নামিয়ে দাও তো, আমার হাত পৌঁছাচ্ছে না। ম্যাম, আমি এখানকার ওয়েটার, লাইব্রেরিয়ান নই। খাবারের জন্য হলে আমি সাজেশন দিতে পারি। কি বললে? আমি জেরিন, তুমি চেনো আমাকে? আমি এই ক্যাফের মালিকের মেয়ে। আমার যখন বই লাগবে বলেছি, তখন তোমাকে বই বের করে দিতেই হবে। আমি আপনার ওয়েটার, আপনার চাকর নই। আমার কাজ খাবার সার্ভ করা। বাহ, তুমি তো বেশ ইন্টারেস্টিং। ভালোই সাহসী ছেলে। আজ পর্যন্ত কেউ আমাকে এভাবে বলেনি। তোমার মতো একটা ওয়েটার আমাকে এভাবে কথা বলছে। জানো, আমার একটা কথাতেই তোমার চাকরি চলে যেতে পারে। চলে যাক, কিন্তু যেটা আমার কাজ নয় সেটা আমি করব না। তাদের এই কথা কাটাকাটি শুনে ক্যাফের লাইব্রেরিয়ান একজন মাঝবয়সী মহিলা এগিয়ে আসেন। তার নাম শায়লা বেগম। জেনের বাবার এই ক্যাফে এবং লাইব্রেরি তিনি দেখাশোনা করেন। জেনের বাবা অনেক বড় ব্যবসায়ী। শহরে এমন অনেক বিজনেস আছে যেগুলো কেবল লোক দিয়ে বসিয়ে রেখেছেন, যেমন এই ক্যাফে আর লাইব্রেরি। জেরিন, কি হয়েছে? তুমি এত চিৎকার করছো কেন? আরে কিছু না রিনা আন্টি, এই ওয়েটার ভাইয়াটা আমাকে একটা বই বের করে দিতে পারছিল না, তাই একটু মজা করছিলাম। লাইব্রেরিয়ান মহিলা আকাশকে দেখে হাসেন এবং জেনের দিকে তাকিয়ে মাথা নাড়েন। আকাশ, ওর কথা ধরিস না, ও একটু দুষ্টুমি করে। তুই তোর কাজে যা, আমি ওকে বইটা বের করে দিচ্ছি। জি আন্টি। আকাশ রেগে আবার তার কাজে ফিরে যায়। সে বুঝতে পারছিল এই মেয়েটা কেবল মজা করছিল না, বরং তাকে উত্ত্যক্ত করছিল। তার মেজাজ আরো খারাপ হয়ে যায়।
এমন সময় জেরিন তার কাছে আসে। কি গো ওয়েটার, রাগ করেছো নাকি? ম্যাম, আপনার অর্ডারটা বলুন। আমার কোনো অর্ডার নেই, আমি তোমাকে দেখতে এসেছি, তোমাকে অর্ডার করতে চাই। আমি এখন ব্যস্ত, দয়া করে বিরক্ত করবেন না। কি নাম তোমার? আকাশ। আমার নাম জেরিন। তোমার সাথে আমার বন্ধুত্ব করতে ইচ্ছে করছে। ম্যাম, আপনি এসব কি বলছেন? যা বলছি তাই। বোঝে না কিছু, কচি খোকা। জেনের এমন কথাই আকাশ আর কিছু বলতে পারে না, সে শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ করে আকাশের আগের রাতে সেই অচেনা মেয়েটার কথা মনে পড়ে যায়। তবে কি এই মেয়েটা? না, তা হতে পারে না। এত বড় লোকের মেয়ে আমাকে কেন ফোন করবে? জেন এবার ক্যাফেতে বসে থাকতে থাকতে আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশকে দেখে তার ভালো লাগে, কিন্তু সে বুঝতে পারছিল না কিভাবে সে আকাশের সাথে কথা বলবে। আসলে গতকাল সে আকাশকে কল করেছে। ক্যাফেতে এসে কয়েকদিন যাবৎ আকাশকে দেখে তার ভালো লেগে যায়। অবশ্য জেরিন ফিলেগাল এর আগে 7টা প্রেম করেছে। দুদিন পরপরই তার নতুন নতুন ছেলে ভালো লাগে, যেমন এবার আকাশকে লেগেছে। এদিকে আকাশও জেরিনের দিকে তাকিয়ে থাকে। জেরিন হঠাৎ উঠে আকাশের কাছে যায়। আকাশ, আমার একটা উপকার করবে? কিসের উপকার? আমাকে একটু এই এলাকাটা ঘুরিয়ে দেখাবে? আসলে নতুন এসেছি তো, বাবা পাঠালো, এখন সব ঠিকঠাক আছে কিনা দেখতে। ম্যাম, আমি এখন কাজে আছি। আপনি কি বলছেন? আমি এই ক্যাফেতে কাজ করি, কারো ব্যক্তিগত নয়। প্লিজ। ঠিক আছে, আমি আমার কাজ শেষ করে আপনাকে ফোন করব। আপনার নাম্বারটা দিন। জেরিন খুশি হয়ে আকাশের হাতে তার ফোনটা দেয়। আকাশ তার নাম্বার সেভ করে ফোনটা ফেরত দেয়। উফ, এই মেয়েটাকে আর ভালো লাগছে না, বিরক্ত করে দিল মেয়েটা। রাতে আকাশ যখন ফোন দেয় তখন তার মনে হচ্ছিল এই মেয়েটা তাকে কোনো উদ্দেশ্য নিয়ে বিরক্ত করছে, কিন্তু বুঝতে পারছে না। হ্যালো জেরিন। হ্যাঁ আকাশ, আমি তোমার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। আমার তো মনে হয় আমি ভুল করে তোমাকে ফোন দিয়েছি। ভুল করে দিলে? তাও তো দিয়েছো। হ্যাঁ, তা তো দিয়েছি। এভাবে তাদের কথা শুরু হয়। আকাশ বুঝতে পারে জেন আসলে তেমন খারাপ নয় যেমনটা সে ভেবেছিল। সে খুবই আন্তরিক, তবে বিরক্তিকরও, বেশি কথা বলে। পরের দিনই কাজ শেষ হলে ক্যাফেতে এসে বসে থাকে জেরিন। আজ একটা নীল শাড়ি পরেছে আর খুব সুন্দর করে সেজেছে। সে মুগ্ধ হয়ে তাকায়। জেরিন কাছে এসে বলে, কই চলো। ও হ্যাঁ, চলুন। তারা দুজনে একটা অটোরিকশা নিয়ে শহরের পাশে নদীর ধারে যায়। নদীর শান্ত পরিবেশ আর হালকা বাতাস দেখে দুজনেরই মন ভালো হয়ে যায়। আপনি এখানে এসেছেন কেন? কেন, তোমার সাথে ঘুরতে। আর এই জায়গার কথা শুনেছি, বাবা বলছিল নাকি খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর তো বটেই, কিন্তু আপনার মতো মানুষের এখানে আসার কথা নয়। কেন, আমি কি মানুষ নই? না মানে, আপনার মতো বড়লোক মানুষরা তো সাধারণত এমন সাধারণ জায়গায় আসে না। ভুল ধারণা, আমার সাধারণ জিনিসই বেশি ভালো লাগে, যেমন তোমার মতো একটা সাধারণ ছেলে। কি বলছেন এসব? সত্যি বলছি, তোমার সাথে আমার বেশ ভালো লাগছে। আপনি খুব বেশি কথা বলেন। আর তুমি কম কথা বলো, তাই আমাদের জুটিটা একদম পারফেক্ট। আকাশ কোনো কথা বলে না। এরপর তারা নদীর ধারে বাদাম আর চানাচুর খায়। জেনে সাধারণ খাবারও খুব আগ্রহ নিয়ে খাচ্ছিল। জানো, আমার জীবনে এমন কোনো অভিজ্ঞতা নেই। কিসের অভিজ্ঞতা? এই যে এভাবে খোলা আকাশের নিচে বসে বাদাম খাওয়া, সাধারণ মানুষের মতো চলাফেরা করা। আপনি তো তাহলে একটা পিঞ্জরের পাখির মতো ছিলেন। হয়তো আমার বাবা আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু তার ভালোবাসার বহিঃপ্রকাশটা এমন যে আমি দম বন্ধ হয়ে যাই। আকাশ বুঝতে পারছিল যে জেন আসলে ভেতর থেকে খুব একা। হঠাৎ আকাশ দেখতে পায় যে আকাশ মেঘে ঢেকে যাচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে, আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত। বৃষ্টি? ও, আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। আকাশ কিছু বলার আগে ঝুম বৃষ্টি শুরু হয়। জেন আনন্দে হাত মেলে নাচতে শুরু করে। আকাশ তাকে দেখে হেসে ফেলে। আকাশ চিৎকার করে বলে, আরে এইভাবে ভিজবেন না, আপনার ঠান্ডা লেগে যাবে। আসো আমার সাথে আসো, বৃষ্টিতে ভিজতে খুব মজা লাগে। আকাশ একরকম বাধ্য হয়ে জেরিনের পাশে গিয়ে দাঁড়ায়। দুজনের বৃষ্টির মধ্যে ভিজে একাকার হয়ে যায়। জেরিন আকাশের হাত ধরে। তোমার সাথে আমার বেশ লাগছে। আকাশ কিছু বলে না। তাদের চোখাচুকি হয়। বৃষ্টির ফোঁটা তাদের মুখের উপর দিয়ে গড়িয়ে পড়ছিল।
আকাশেরও ভালো লাগছিল, কারণ কোনো নারীর এত কাছাকাছি সে এর আগে আসেনি। আবার বড়লোক কোনো মেয়ের এমন স্যাসামিটাও তার ভালো লাগছিল না। তুমি জানো না আকাশ, তুমি কি অসাধারণ। আকাশ এবার চুপ করে থাকে, কি বলবে বুঝে না। বৃষ্টির মধ্যে তারা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে থাকে, কোনো কথা হয় না। সন্ধ্যার দিকে বৃষ্টি কমেলে তারা শহরের দিকে ফিরে যায়। অটোরিকশার মধ্যে দুজনে চুপ করে বসেছিল। আজকের দিনটা আমার জীবনের সেরা দিন। ক্যাবের সামনে এসে তারা নামে। তাহলে এখন থেকে তুমি আমার বন্ধু? জানি না। আজব, তুমি এমন অদ্ভুত কেন? জেরিন চলে যায়। আকাশ তার দিকে তাকিয়ে থাকে। তার ভালো লাগলো, আবার কেমন যেন খটকা লাগছিল জেরিনের ব্যাপারে। একটা বড়লোকের মেয়ে তার মতো একটা ওয়েটারের সাথে এত ঘুরবে, আনন্দ করবে কেন? আর কিসব কথাবার্তা বলে। বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে নিপা অবাক হয়ে তার ভাইয়ের দিকে তাকায়। ভাইয়া, কি হয়েছে? এভাবে ভিজে গেলে কি করে? তেমন কিছু না, কাজ থেকে ফেরার সময় হঠাৎ বৃষ্টি চলে এলো, তাই একটু ভিজে গেছি। তোমার তো দেখি জ্বর আসবে। তাড়াতাড়ি জামা কাপড় বদলে নাও, আমি খাবার দিচ্ছি। না, এখন খাবো না, তুই যা। নিপা বুঝতে পারে যে আকাশ কোনো কারণে আপসেট, তাই এর বেশি কথা না বলে চলে যায়। আকাশ জামা কাপড় পাল্টে বিছানায় শুয়ে পড়ে। আজকের দিনটার কথা মনে করে তার মুখে একটা হালকা হাসি ফুটে ওঠে। জেনের হাসি মুখ, বৃষ্টির ফোঁটা আর সেই আলতো ছোঁয়া। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে সেই অচেনা নাম্বারটা ভেসে ওঠে, যেটা প্রথম দিন কল দিয়েছিল। আকাশ কিছুটা বিরক্ত হয়, কিন্তু কৌতূহল কাজ করে। সে কলটা রিসিভ করে। হ্যালো। যান, তাড়াতাড়ি আসো, আজ তোমাকে অনেক আদর দেব। আপনি কে বলুন তো? আর এসব নোংরা কথা কেন বলছেন বারবার? আপনি কি পাগল? পাগল তো বটেই, তোমার জন্য পাগল। তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে দেখে পাগল না হলে হয়? আর যদি এসব কথা বলেন আমি কিন্তু পুলিশকে ফোন করব। আরে বাবা, রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। এটা কোনো মজা? আপনি আমাকে দিনের পর দিন বিরক্ত করে যাচ্ছেন। আপনার সাহস হয় কি করে? সাহস না হলে কি আর তোমাকে পেতে পারি? মানে কি? আমি জেরিন। আকাশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারছিল না। কি আপনি? হ্যাঁ আমি। আসলে ক্যাফেতে যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম সেদিনই আমার তোমাকে পছন্দ হয়ে যায়। কিন্তু তুমি তো আমার সাথে কথা বলতেই চাও না, তাই বাধ্য হয়ে এই পরিস্থিতি অবলম্বন করতে হলো। আপনি এত নির্লজ্জ, আপনি কিভাবে এমন করতে পারলেন? লজ্জা করে না? কেন? আমার কি তোমাকে পছন্দ হতে পারে না? ধুর। আকাশ প্রচণ্ড রেগে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে জেনের মতো একটা মেয়ে এমন কাজ করতে পারে। সে ভেবেছিল জেন একজন ভালো মেয়ে, কিন্তু তার এই সব কাজ সব কিছু বদলে দেয়। সে বুঝতে পারেনি জেরিন পিলে গেল। বড়লোকের মেয়ে হলো, সেলফ রেসপেক্ট নেই। ওপাশ থেকে জেন আকাশের রাগ বুঝতে পারে। সে ফোনটা হাতে নিয়ে হাসে। যাই করো আকাশ, আমার জালে তুমি পড়বেই। পরদিন সকালে আকাশ যখন ক্যাফেতে যায়, সে জেরিনকে দেখতে পায়। জেরিন নীল রঙের একটা টপার জিন্স পরে এসেছে। কি গো ওয়েটার সাহেব, রাগ করেছো নাকি? ম্যাম, আপনার অর্ডার বলুন। তুমি আমাকে এইভাবে এড়িয়ে যাচ্ছ কেন? দয়া করে আমাকে একা থাকতে দিন। শোনো, আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, কিন্তু আমি তোমাকে... আমার সাথে কোনো কথা বলবেন না। আকাশ দ্রুত সেখান থেকে চলে যায়। জেন অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছিল সে বোধহয় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, কিন্তু সে হার মানার পাত্রী নয়। সে জানে এই খেলাটা তার জেতা চাই। এই পর্যন্ত 7টাকে পটিয়ে এই হ্যান্ডসাম ছেলেকেও পটাতে হবে। বান্ধবীদের সাথে বাজি ধরেছে সে। আকাশ কাজ শেষ করে বাড়ি ফিরছিল, তখনই হঠাৎ রাস্তার মধ্যে জেনিনকে দৌড়ে আসতে দেখে। জেন মাঝ রাস্তাতেই হাতে একটি সরি লেখা প্ল্যাকার্ড নিয়ে বসে আছে। পাশে দাঁড়িয়ে তার বান্ধবীরা হাসতে থাকে। আকাশ বিরক্ত হয়। এসব কি? আই এম সরি আকাশ, প্লিজ আকাশ, প্লিজ প্লিজ ক্ষমা করে দাও। আজব, এইগুলা কি? মানে আপনি এলেনই কদিন, আর আপনি মালিকের মেয়ে, আমি সামান্য কর্মচারী। না আপনার সাথে আমার বন্ধুত্ব যায় আর না ভালোবাসা। এসব বন্ধ করেন তো। একদম করব না, তোমাকে আমার ভালোবাসতেই হবে। আরে আজব তো আপনি। সরি, এসব নাটক করে। নাটক না, এটা আমার মনের কথাই আকাশ, প্লিজ ক্ষমা করো। দেখেন, এসব আমার ভালো লাগে না। লাগবেই না। আগে তুমি আমাকে ক্ষমা করো, তাহলে সব বন্ধ করে দেব। আকাশ বিরক্ত হয়ে মাথা নাড়ে। আমি যাচ্ছি, আপনার সাথে আমার কথা শেষ।
যা ইচ্ছে করুন। না, তুমি না বলা পর্যন্ত আমি এখানেই থাকবো। আপনার ইচ্ছা। আকাশ হেঁটে নিজের বাসার দিকে চলে যায়, কিন্তু বাসার কাছে এসে দেখে জেইন ঠিকই পেছন পেছন চলে এসেছে। আকাশ, ক্ষমা না করলে আমি এখান থেকে আজ নড়বো না। আপনি যেটা করছেন এটা ঠিক না, বাড়াবাড়ি হচ্ছে এবার। ঠিক না হলেও আমি করব। জেনের বান্ধবীরা হেসে হেসে বলে। আরে তুই থাক তোর রোমিওর কাছে, আমরা যাচ্ছি। তারা চলে যায়। রাস্তায় শুধু জেরিন দাঁড়িয়ে থাকে। আকাশও বিরক্ত হয়ে পাশে চলে যায়। জামা কাপড় খুলে রুমে গিয়ে বসে। তার মাথাটা ধরে গেছে। এ সময় হঠাৎ নিপা জানালা দিয়ে জেনকে প্ল্যাকার্ড হাতে দেখে, তাতে লেখা আই এম সরি আকাশ। নিপা অবাক হয়ে দৌড়ে ভাইয়ের রুমে যায়। ভাইয়া কি হচ্ছে? বাইরে ওই মেয়েকে? কিছু না, তুই যা গিয়ে শুয়ে পড়। কিছু না মানে? সে তো রীতিমতো চিৎকার করছে। প্ল্যাকার্ডে তোর নাম লিখে রেখেছে। আমি বলছি না, তুই যা। নিপা ঠোঁট কামড়ে সরে যায়। বুঝতে পারে গন্ডগোল আছে কিছু। ভাই যেহেতু না করেছে, সেও চলে যায়। আকাশ উঠে দাঁড়িয়ে জানালা দিয়ে উকি মারে। জেন এখনো দাঁড়িয়ে আছে। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়। আকাশ মনে মনে ভাবে, এই মেয়ে তো একদম পাগল, এত ভিজে যাবে, নড়বে না নাকি? বৃষ্টি বাড়তে থাকে। জেন পুরো ভিজে একাকার হয়ে কাঁপতে থাকে। আকাশ বারবার উকি মেরে দেখে, কিন্তু কিছু বলে না। মিনিট 10 কেটে যায়। শেষে আকাশ আর থাকতে পারে না, নিচে নেমে আসে। আপনি পাগল নাকি? ভিজে যাচ্ছেন, দেখছেন না? দেখছি, তাতে কি? ঠান্ডা লেগে যাবে। লাগুক, তুমি না বলা পর্যন্ত যাব না। বাচ্চাদের মতো এসব জেদ করবেন না, আপনাকে মানায় না এসব। আমি শিশু নই, আমি সিরিয়াস। আকাশ রাগে গজগজ করছে। হঠাৎ জেরিন একটু এগিয়ে এসে বৃষ্টির মধ্যেই তাকে জড়িয়ে ধরে। আকাশ চমকে ওঠে। এই ছাড়ুন। না, ছাড়বো না। মানুষ দেখছে। দেখুক, আমার তো লজ্জা নেই। আকাশ ঠেলতে যায়, কিন্তু জেরিন তাকে ধরে রাখে। আকাশ বুঝতে পারে না কি করবে। তুমি জানো না আকাশ, তুমি কত কিউট, কত ইনোসেন্ট। তোমাকে ছাড়া আমি বাঁচবই না। এসব কথা বাদ দিন। আপনি কটা দিন যা শুরু করেছেন। বাদ দিতে পারবো না, সত্যি বলছি। আপনি একদম সীমা ছাড়াচ্ছেন। আরে সীমা ছাড়া দিয়ে তো মজা, বোঝো না নাকি? হ্যাঁ, ন্যাকা। আকাশ রাগে ফুঁসছে, মনে মনে ভাবে, এই রাত করে মেয়েটাকে নিয়ে কি করব? ও কি আমার সাথে যাবে? এ তো বললেই রাজি হয়ে যাবে। আচ্ছা শোনেন, এখন যদি আমার বাসায় আপনাকে নিয়ে যাই তাতে আপনার সমস্যা আছে? না না, একদম নেই, বরং ভালোই হবে। আপত্তি কিসে? ছেঁচড়া। কি বললে? যাব না আমি। আকাশ ভেবে দেখল এই অবস্থায় একে রাস্তায় রেখে দিলে আরো কাণ্ড ঘটাবে। সবাই ঘুমালে চুপিসারে ভেতরে ঢোকানোটাই ভালো। কিছু না, ঠিক আছে চলেন, কিন্তু কোনো ঝামেলা করলে। আরে না না, করব না, একদম না। আকাশ জেনকে নিয়ে বাসে ওঠে। দুজনে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। চারপাশে তাকাই কেউ দেখতে পায় কিনা। জেন জোরে কিছু বলতে গেলে আকাশ তাকে একটানে তার রুমের ভেতর ঢোকায়। ভেতরে ঢুকেই আকাশ ফিস ফিস করে জেনকে বলে, একদম চুপ, সবাই ঘুমাচ্ছে। ঠিক আছে, কিন্তু একটু ফিসফিস করে কথা বলাটা বেশ রোমান্টিক না? এই দেখো তুমি কিভাবে আমাকে জড়িয়ে ধরে আছো। চুপ, একদম চুপ। আর একটাবারও রোম্যান্সের কথা বলবেন না। কেন নিজেকে কন্ট্রোলে রাখতে পারো না? ইচ্ছে? কিসের ইচ্ছে? মন চায়। কি বলে এই মেয়ে? কি করতে মন চাইবে? মাথা টাথা খারাপ হলো নাকি এই মেয়ের? এ কি পাগলের রে বাবা? জেন কিছু বলতে যাবে, আকাশ সাথে সাথে জেনকে ওয়াশরুমে ঢুকিয়ে তোয়ালে দেয়। আর একটা শার্ট এগিয়ে দিয়ে বলে, আপনার চুল শুকিয়ে নেন, এটা দিয়ে আপাতত সাথে এই শার্টটা পরুন, আর জামাটা শুকাতে হবে, ওটা মেলে দিন। হাই মেমার জাভা, কি কিউট। তাহলে তুমি দাও না শুকাতে আমার জামাটা। চুপ চুপ চুপ। আর না হয় না হয় না। বইন মাফ কর, বইন আমার। এইসব বাজে কথা বন্ধ করুন, যা দরকার তা করেন। জেন হাসতে হাসতে তোয়ালে দিয়ে চুল মুছতে থাকে। তারপর ওয়াশরুম আটকে জামাটা পাল্টে শার্ট পরে আসে। আকাশ তাকে এই অবস্থায় দেখে হা হয়ে যায়। জেন তার কাছে এসে দাঁড়ায়। জেন তখন আকাশের কাছে এসে পড়ে যাওয়ার ভান করে। আকাশ ধরে ফেলে। দুজন দুজনকে দেখতে থাকে। আকাশ, তুমি জানো আমি এর আগে কারোর জন্য এত কিছু ফিল করিনি, এমন পাগলামি করিনি। আকাশের পরে জেনকে মাটিতে ছেড়ে দেয়। জেন মাঝে একটু ব্যথা পায়। ওহ করে ওঠে। আকাশ বলে, তবুও তুমি আমাকে এখানে এনেছো। ওটা বাধ্য হয়ে। আর আমি এর আগে এত বিরক্ত হইনি। জেন ধীরে ধীরে আকাশের কাছে আসে। আকাশের পর সীমা ছাড়া রাগ হয়।
মনে হয় জেনের মুখটা বালিশ চাপা দিয়ে বন্ধ করে দেয়। জানো, বৃষ্টিতে তোমাকে ভিজতে দেখে আমি আর নিজেকে আটকাতে পারিনি। আপনি একটা পাগল। হ্যাঁ, তোমার জন্য পাগল। আকাশ পিছিয়ে যায়। একটু দূরে থাকুন। তুমি ভয় পাচ্ছ? না, আমার রাগ উঠছে। রাগের মধ্যেও তোমার চোখে মায়া আছে। আহা। আকাশ চুপ করে থাকে। বৃষ্টির শব্দ বাইরে গুনগুন করছে। রুমে হালকা অন্ধকার। আজকে যদি আমাকে বের করে দাও, আমি আবার কাল এসে বসবো তোমার বাসার সামনে। লাভ নাই রাগ দেখিয়ে। আপনার ইচ্ছে? মানে তুমি আমায় থাকতে দিচ্ছ? রাতটা শেষ হোক, তারপর আপনাকে ঘাট ধরে বের করে দিব। জেন মোটেও রাগ করে না, বরং খুশিতে হালকা লাফ দেয়। তারপর বিছানায় বসে পড়ে। এক রাতই তার জন্য যথেষ্ট। আকাশ বালিশ হাতে নেয়। আপনি ওখানে থাকুন, আমি মেঝেতে ঘুমাবো। আমি তো ভয় পাই অন্ধকারে, তুমি আমার পাশে ঘুমাও। না, পাগল নাকি? জীবনেও না। প্লিজ। না মানে না, এসব হয় নাকি? জেন ঠোঁট ফুলিয়ে থাকে, কিন্তু কিছু বলে না। বাইরে বৃষ্টি থেমে গেছে। ঘরে শুধু দুজনের শ্বাসের শব্দ। কিন্তু নীরবতা জেনের ভালো লাগে না। সে উঠে পড়ে। জেন শার্ট পরে ঘরের এদিক ওদিক হাঁটছে। কখনো আয়নায় নিজেকে দেখছে, কখনো সোফায় এসে বসে আকাশের কাঁধে হেলান দিচ্ছে। আকাশ নিজের চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। ওফ আল্লাহ, কোন কুক্ষণে যে এই মেয়ের পাল্লায় পড়লাম। জেরিন, আপনাকে বলেছি না আমাকে একটু ঘুমাতে দিন। যান প্লিজ। ঘুমালে কি হবে? আমার সাথে গল্প করো, না হয় খেলা খেলি। কি খেলা মানে? আপনি কি বাচ্চা নাকি? ওই যে বড় বউ খেলে, চুমু খেলা। আস্তাগফিরুল্লাহ, আপনি কি বুঝতে পারছেন না? আমি এমন ছেলে নই, এসব করা মুড নেই আমার, হবেও না। যান। ও, মানে তোমার মুড খারাপ, তাই আমি সেটা ভালো করে দেই, মুড চলে আসবে। সে আকাশে কানে কানে ফিস ফিস করে বলল, দেখো, আমার এই শার্ট লুক একদম সিনেমার হিরোইনের মতো সুন্দর লাগছে। আকাশ ঠোঁট কামালো। সত্যি সুন্দর লাগছে, কিন্তু কিছু বলল না। জেনে এবার টেবিল থেকে কফির মগ তুলে চুমুক দিল। ওটা আমার কফি, মুখ দিবেন না। আমি কারো মুখেরটা খাই না। এখন থেকে আমার আর 100 বার খাবে। সে ইচ্ছে করে মগটা ঠোঁটে একটু বেশি সময় ধরে রাখলো। তারপর মজা করে বলল, তোমার কফির টেস্ট তো ভালোই। আকাশ চুপ করে রইল, কিন্তু মনে মনে ভাবে, এই মেয়ে একদিন আমাকে পাগল করে ছাড়বে। রাত বাড়ছে। আকাশ লাইট অফ করে ঘুমাতে চাইছে, কিন্তু জেন বিছানায় গিয়েও চুপ নেই। আকাশের মনে হচ্ছে এই রাতটা তার কাছে একটা দীর্ঘতম আর অভিশপ্ত রাত। না হলে এমন পাগলের পাল্লায় মানুষ পড়ে। আকাশ চোপার বারান্দায় ঘুমাতে গিয়েও পায়নি। জোর করে খাটে এনেছে ওকে জেরিন। এবার কম্বল টেনে নিচের দিকে নিল। আকাশের ভাগে মাত্র অল্প জায়গা থাকলো। কম্বলটাও দিচ্ছে না। কম্বলটা একটু দিন। না, আমার ঠান্ডা লাগছে। আপনার ঠান্ডা লাগলে আমার কি দোষ? তুমি আমার পাশে ঘেঁষে শুয়ে পড়ো, তাহলে ঠান্ডা লাগবে না। আকাশ মুখ ঘুরিয়ে অন্যদিকে শুলো, কিন্তু এবার আর পারল না। মনে মনে হেসে ফেল। কিছুক্ষণ পর আকাশের চোখ বুজে আসে। রাত 1টা। জেন হঠাৎ উঠে পড়ল। আকাশ, আমার ঘুম আসছে না। আকাশ আচমকা লাফিয়ে ওঠে। জেনে কথা শুনে হাঁপ ছেড়ে বলে, হাই খোদা, ঘুমিয়েও শান্তি নেই। মহারানী বলেন, তাহলে কি করবেন এখন? গল্প বলো। রাত 1টায় কে গল্প শোনে? আমি। সে জোর করে আকাশের হাত ধরে টেনে আনলো, যেন গল্প বলতে হবে। আকাশ প্রচণ্ড বিরক্ত হয়ে কিছু বলল না। জেনে হেসে তার চুল এলোমেলো করে দিল। এই, মাথা থেকে হাত সরাও। না, আজকে তোমাকে বিরক্ত করব যতক্ষণ না তুমি হাসো। সেই কখন থেকে প্যাঁচার মতো মুখ করে কথা বলছো। অবশেষে আকাশ নরম স্বরে বলল, ঠিক আছি, নেন, হাসলাম। আর গল্প? ও আল্লাহ, আজ রাতটা কোনোভাবে এই ডাইনির হাত থেকে পার করো। যেভাবে বলছে শুনতে হবে, ঠিক আছে? একটা ছোট্ট গল্প বলি, কিন্তু তারপর তুমি চুপ করবে, কেমন? জেন চোখ বড় বড় করে সোনার ভান করলো, কিন্তু মাঝে হেসে বলল, তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে রেডিও জকি। আকাশ মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেল। বুঝে গেল আজ রাতে ঘুমানোর আর কোনো সুযোগ নেই। রাত 3টার দিকে জেরিন শান্ত হলো। 7টা এখনো ওর গায়ে। আকাশ এবার তাকিয়ে দেখল চুলে এলোমেলো, চোখে ঘুম, কিন্তু মুখে সেই চেনা দুষ্টামি ভরা হাসি। আকাশ হঠাৎ মনে মনে ভাবল, এই বিরক্তি, এই দুষ্টুমি জীবনের প্রথম। এই অনুভূতি এত সুন্দর মনে হচ্ছে। এই মেয়েটা একটা রাত আমার সাথে না থাকলে, পাগলামি না করলে বুঝতামই না। কিন্তু মুখে শুধু বলল,
শুভরাত্রি জেরিন, এবার প্লিজ ঘুমান, আর কাল সোজা বাসায় যাবেন, যেন এইসব কাণ্ড না দেখি। কাল? ও, আমি তো নতুন কিছু প্ল্যান করে রেখেছি কালকের জন্য। আকাশের চোখ বন্ধ হয়ে এলো, কিন্তু ঠোঁটের কোণে এক টুকরো হাসি জমে রইল। অতঃপর জেনও ঘুমালো। সকাল হলো। আগের দূর উঠে চুপি চুপি জেনকে বাসা থেকে বের করার চেষ্টা করছে। চলেন তাড়াতাড়ি, কেউ দেখার আগে। আহা, মনে হচ্ছে চোরাচালান হচ্ছে। চুপ, এখন যদি আমার বোন দেখে। ঠিক তখনই দরজা খুলে নিপা দাঁড়িয়ে যায়, চোখ বড় বড় করে বলে, আকাশ, এটা কে? ও মানে? আরে, আমি তোমার ভাবি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, সব বুঝেছি এবার। যাই হোক, ভাবি কিন্তু সুন্দর আছে ভাইয়া। চুপ করো, ভিতরে যা। আর জেরিন আপনি যান, এক্ষুনি যান, গত রাত বহুত প্যারা দিছেন, এবার যান। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। বাবাহু। জেন হেঁটে চলে যায়, কিন্তু মুখের কোণে দুষ্ট হাসি। আকাশ বিরক্ত হয়ে বলে, পাগল মেয়ে। একটু পর আকাশ লাইব্রেরিতে যায়। আজ ক্যাফেতে তার ছুটি, তবে সেখানে বসে আকাশ বই পড়ছে। হঠাৎ পিছন থেকে কেউ চোখ ঢেকে দেয়। কি আন্দাজ করো তো? ছাড়ো। জেন ইচ্ছে করে আকাশের পাশে বসে পড়ে, বই উল্টে ধরে। তুমি এখানে কেন? তোমাকে পড়তে দেখলাম, দেখে এসেছি। বিরক্ত করো না। আমি বিরক্ত করছি নাকি প্রেম করছি? ধুরো। জেন এবার বই টান মারে। সে ইচ্ছে করে কলম দিয়ে আঁকিবিকি করে বইয়ে। আকাশ প্লাস জেরিন লিখে দেয়। এসব বাচ্চাদের মতো কাজ করবেন না। ও, তাহলে বড়দের মতো করব? আকাশ বিরক্ত হয়ে উঠে দেয়, কিন্তু জেরিন তার হাত ধরে ফেলে। পুরো লাইব্রেরি তাকিয়ে থাকে। কোথায় যাবে? আমার কথা শুনে যাও। হাত ছাড়েন, লোকজন দেখছে। ছেড়ে দিলাম, তবে মনে রেখো, একদিন তুমি বলবে আমি তোমাকে ভালোবাসি। অসম্ভব। এভাবে কেটে যায়। জেন রোজই পাগলামি করে। আকাশের এখন আর খারাপ লাগে না, বরং মনের মধ্যে কেমন একটা অনুভূতি হয়। কয়েকদিন পরে আকাশ রাতের রাস্তায় হেঁটে যাচ্ছে। হঠাৎ দেখে জেরিনকে কয়েকজন ছেলেপেলে ঘিরে ধরেছে। আকাশ দৌড়ে যায়। কি করছিস? ছেড়ে দে ওকে। আবে তুই কে? যা ভাগ। ও আমার গার্লফ্রেন্ড, ছেড়ে দে। তাই নাকি? তবে তো বেশি করে একে নিয়ে মজা করতে হয়। আহ আহ, কি কিউট ঠোঁট, চুম্মু। তবে রে। আকাশ আর পারে না, ছেলেগুলোকে মারতে থাকে। আকাশ একাই ওদের কাবু করে ফেলে। ছেলে দুটো দৌড়ে পালায়। জেন কাছে এসে বলে, তুমি কেন এইভাবে ঝুঁকি নিলে? তুমি আমার জন্য ওদের সাথে মারামারি করলে। তুমি তো আমাকে পছন্দ করো না, তবে কেন? কারণ তুমি। আকাশ থেমে যায়, পুরো কথা বলে না। সে বলতেও চায় না, কিন্তু চেষ্টা করেও নিজেকে আর দমিয়ে রাখতে পারে না। অবশেষে বলে দেয়, জেরিন জানি না কবে, কিন্তু তোমার এই পাগলামি আমার ভালো লাগতে শুরু করেছে। মানে? মানে আমি তোমাকে ভালোবাসি। আমি জানতাম, জানতাম আমায় তুমি ভালোবাসবে, বলেছি না? আকাশ জেনকে জড়িয়ে ধরে। জেনও। তারা দুজন হাত ধরে হাঁটতে থাকে। রাতে বাসে এসে জেন খুবই খুশি হয়ে বান্ধবীদের ভিডিও কল দেয়। কি খবর? কি রে, কাজ হলো? খবর? 10,000 টাকা দে আগে। কেন? বলেছিলাম না এই ছেলেকে পটাবই, এবার 10,000 আমার। তুই পারলি কিভাবে? অসম্ভব, এটা তো জীবনেও পড়তো না। আমরা কত চাইলাম। এটা জেরিন, কাল দেখা কর, সব বলছি, আর টাকা রেডি রাখ। জেন ফোন কেটে হাসতে থাকে আর মনে মনে বলে, ওফ বাপরে, অবশেষে পেলাম। ছেলে পটালাম না, এটা যুদ্ধ করলাম। বাবারে বাবা, যা ধকল গেল কটা দিন, এবার একটু জিরোই। পরের দিন সকাল। আকাশ তার কাজে ব্যস্ত। জেন মুখে হাসি নিয়ে ক্যাফের দিকে যাচ্ছে। জেন তার বান্ধবীদের ফোন করে। হ্যাঁ, ক্যাফেতে চলে আয়, আজ তো টাকা পাওয়ার দিন তোদের। কিছুক্ষণ পর ক্যাফেতে তার দুই বান্ধবী রিমি আর মায়া এসে হাজির। জেন তাদের বসতে বলে। আকাশ দূর থেকে তাদের দেখে, কিন্তু কাজের ভিড়ে কথা শুনতে পায় না। আরে দেখি দেখি, মুখে এত হাসি কেন? এমা, খবর আছে, তুই জানিস না? কিন্তু এখানে ডাকলি যে আকাশ শুনতে পাবে না? হ্যাঁ, আকাশ শুনলে। খবর না, ব্রেকিং নিউজ। আর শুনবে না, ও কাজে আছে। আমরা বান্ধবীরা তো কত কথাই বলতে পারি। এই চুপ, আগে বল, টাকা এনেছিস তো? আগের টাকা, তারপর কাহিনী। তোর নাটক থামা তো দূরের কথা, দিন দিন বাড়ছে। কি যে শুরু করলি জেরিন? রিমি ব্যাগ থেকে টাকা বের করে দেয়। আশেপাশে তাকায়। এই যে 10,000। 1, 2 সব ঠিক আছে। আচ্ছা বল, কেমন করে করলি? আমরা তো হাল ছেড়ে দিয়েছিলাম, ওর ওপর। প্ল্যান, প্যাশন আর পারসিস্টেন্স।
ব্যাখ্যা কর, এত ইংরেজি ছাড়িস না। দেখো, প্রথমে বিরক্ত করো, তারপর ওকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে সে না বললেও থাকতে বাধ্য হবে। মানে তোর বাসুরাতের শার্ট স্টাইল? ওইটা মাস্টার স্ট্রোক ছিল। মানে তুই নাটক করে প্রেম করলি? নাটক না, স্কিল। আরে ও আমাকে রাস্তায় ভিজতে দেখে নিতে আসলো, এখানেই গেম ওভার। বাসায় নিয়ে যায়, সারা রাত কাণ্ড করি, একদিনে পটে যায় হাজা। সত্যি তুই না 1 নম্বর চালাক। এটাই জেরিন। তিনজন হেসে ওঠে। ওয়েটার এসে কফি রেখে যায়। আকাশ কাজের ফাঁকেও আর চোখে দেখে। ওই মেয়েগুলো জেরিনকে কিসের টাকা দিল? জেন টাকাটা এবার ব্যাগে ঢুকিয়ে বলে, তার চল আজকে এই টাকা দিয়ে একটু মজা করি। কিসের মজা? শপিং, আইসক্রিম, মুভি সব একসাথে। ক্যাফে থেকে বেরিয়ে যায়। এ সময় আকাশ দৌড়ে আসে। জেরিন কোথায় যাও? কথা ছিল। আজ না আকাশ, আজ দেখো আমার বান্ধবীরা এসেছে, একটা প্ল্যানিং আছে আমাদের, কাল দেখা হচ্ছে, বাই। ওরা চলে যায়। আকাশ অবাক হয়ে যায়। কাল যে মেয়ের আচরণ একরকম ছিল, আজ তার আচরণ কেমন পরিবর্তন হয়ে গেল। ভেতর থেকে ডাক আসে। আকাশ আবার চলে যায়। জেন বান্ধবীর দিন নিয়ে হাসতে হাসতে শপিং মলে ঢোকে। তার বাবার অগাধ টাকা, চাইলেই এমন লক্ষ টাকা নিতে পারে, কিন্তু সে এসব করে মজার জন্য। মিনিটের নতুন ব্যাগ, কানে দুল আর এক গাদা চকলেট সব কেনা হয়ে যায়। সব বান্ধবীরা খুশি মনে আনন্দ করতে থাকে। জেন শপিংয়ের ফাঁকে বলে, শোন, আজ বাসায় রাতে পার্টি দেব, আমার বাসায় ডিনার করবি। বাহ, এই অফার না করে যায় নাকি? বিকেলবেলা আকাশ বেশ কবার জেনকে কল করে। জেন কল তুলে না। সে দেখেও নি আকাশের কল। আকাশ একটু চিন্তায় পড়ে যায়। আজব তো, মেয়েটার কি হলো? এমন করছে কেন? ফোনটা তো তুলবে। আজকে যেন একে পাওয়াই যাচ্ছে না। কাল আসুক, তারপর মজা দেখাবো। ধুর। জেন শপিংয়ের ব্যাগ নিয়ে বাসে ফেরে। শপিংগুলো রেখে সবাই সোফায় বসে পড়ে। এমন সময় জেনের মোবাইলে নোটিফিকেশন আসে, একটা ইমেল। জেন মোবাইল দেখে চমকে যায়। এটা কি? মোবাইলের স্ক্রিনে লেখা, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন সিলেক্ট। জেন চোখ বড় বড় করে লাফিয়ে ওঠে। ওর যেন খুশি ধরে না। ও মাই গড, অ্যাপয়েন্টমেন্ট লেটার! চাকরি কোথায়? সিটি টাওয়ার কর্পোরেশন, বড় কোম্পানি। কিন্তু তুই চাকরি করবি? তোর তো বাবার এত টাকা, আর চাকরি? ওই জন্যই করব, বাবার টাকায় কিছু করার মজা নাই, নিজের টাকায় নিজের ফিল আলাদা। জীবন আছে যেহেতু কেবল মজা নাও, কে জানে কাল হো না হ্যাঁ। কাহিনী জমে গেছে। তুই না জেরিন, মাল এক পিসি। আমরা বলে বাবার এত টাকা থাকলে এসবের কথাই ভাবতাম। ওই জন্যই তো আমি জেরিন। ওরা বেশ কিছুক্ষণ মজা করে, তারপর বাসে চলে যায়। কিছুক্ষণ পর জেনের বাবা আসে। তিনি ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাহিরেই থাকেন। জেনে খুব কম সময় পায় বাবার কাছে। সন্ধ্যায় জেরিন বাবার রুমে যায়। বাবা ল্যাপটপে টাইপ করছে। বাবা, একটা কথা ছিল, বল মা। আমি জব করতে চাই। জব? তোমার কি টাকার দরকার? না, দরকার নাই, ইচ্ছে। আমি নিজের মতো কিছু করতে চাই। তুমি কি সিরিয়াস? কিন্তু আমার এত টাকা পয়সা আছে, তোমার জব দিয়ে কি হবে? একদম সিরিয়াস বাবা। বাবা, এত বড় বাড়িতে একা আমার সময় কাটে না। মা নেই, তুমিও তোমার কাজ নিয়ে থাকো, আমি জব করলে অন্তত সময় কাটবে। তোমাকে তো ক্যাফে দেখভাল করতে বললাম। তা করেছো বাবা, তবে ওসব নয়, আমি জব করতে চাই। আচ্ছা, কিন্তু সব ম্যানেজ করতে হবে, একটা নিয়ে পড়ে থাকলে হবে না কিন্তু। হয়ে যাবে বাবা, তুমি অনুমতি দাও। ঠিক আছে, আমি অনুমতি দিলাম, কিন্তু মনে রেখো দায়িত্ব কিন্তু তোমার। ইয়েস, থ্যাংক ইউ বাবা। জেন খুশিতে বাবাকে জড়িয়ে ধরে। বাবা হেসে দেয়। সিটি টাওয়ার কর্পোরেশনের প্রথম দিন। জেন লিফটে দাঁড়িয়ে নার্ভাস। হাতের ব্যাগে নতুন নোটবুক, কলম আর হালকা পারফিউমের গন্ধ। ঠিক আছে জেরিন, আজকে ফোকাস করতে হবে। অফিসে ঢুকে রিসেপশনে নাম লেখায় জেরিন। এদিকে আকাশ আজ জেনের দেখা পায় না, জেনকে ফোনও পায় না। আপনি নতুন ডিজাইন করেছেন তো? জি, জেরিন খান। স্যার আপনার জন্য অপেক্ষা করছেন। স্যার। রিসেপশনিস্ট হালকা হাসলো, হাতে ইশারা করে স্যারের রুমের দিকে দেখিয়ে দিল। জেন দরজার সামনে এসে দাঁড়ায়। কাছে দরজার উপরে বসে আছে এক যুবক। সাদা শার্ট, টাই, হালকা দাড়ি, চুলে এক ধরনের স্মার্ট এলোমেলো ভাব। ও মাই গড, এত সুন্দর ছেলে। যুবক মাথা তুলে তাকায়, চোখে এক ধরনের ঠান্ডা আত্মবিশ্বাস।
ইউ মাস্ট বি মিস জেরিন। জি হ্যাঁ, আমি মানে প্লিজ সিট নিন। জেরিন বসে পড়ে, কিন্তু চোখ সরাতে পারছে না। এত সুন্দর ছেলে সে যেন জীবনে প্রথম দেখলো। আপনার সিভি ইমপ্রেসিভ। আপনি কি জানেন আমাদের কোম্পানির রুলস কত স্ট্রিক্ট? জানি, মানে জনাব, জানবো। মানে আমি শিখে নেব। বস পেন দিয়ে টেবিলে ঠুকঠুক করে কিছু লিখে রাখে। ওকে, ওয়েলকাম টু দ্য টিম। থ্যাংক ইউ। বস অন্য ফাইলে মন দেয়, কিন্তু জেরিন এখনো তাকিয়ে আছে। একসময় আকাশের কল বেজে ওঠে। স্যার জিজ্ঞেস করে, আপনার ফোন বাজে। হুম। আপনার ফোন বাজে। কে ফোন করেছে দেখুন, কথা বলুন, সমস্যা নেই। জেরিন তখনও হাঁ করে আছে। স্ক্রিনে তাকাই ফোনে, আবার স্যারের দিকে তাকাই। তখনই এমন মুগ্ধ হয়ে বলে, আকাশ। আকাশ? আকাশ? কে আকাশ? কিসের আকাশ? এখানে তো আমার পুরো ক্রাশ বসে আছে। এক্সকিউজ মি মিস জেরিন, কি বলেছেন আপনি? ঠিক আছেন? বসের কথায় জেনের হুঁশ ফেরে। লজ্জা পেয়ে বলে, না না, ঠিক আছে, সরি স্যার। স্যার, এবার আমি আসি। শিওর, আশা করি ভালো করবেন। বেস্ট অফ লাক। থ্যাঙ্কস টু ইউ। জেন তাড়াহুড়ো করে চলে যায়। ইস, আরেকটুর জন্য উলটপালট করে ফেলতো। মনে মনে বলে, একে যে করেই হোক পটাতেই হবে আমায়। সেদিন কাজ শেষ করে রাতে ক্যাফেতে ঢুকে জেরিন। এ সময় আকাশের কথা মনে পড়ে, তবে তার মন বেশ ফুরফুরে ছিল। মনে মনে ভাবে, না, ইগনোরটা দুদিন বেশি হয়ে গেছে। আকাশকে বুঝতে দেওয়া যাবে না, নর্মাল থাকতে হবে। ক্যাফেতে ঢুকতেই জেনে চোখ পড়ে আকাশের উপর। সে এক কোণে বই বসে পড়ছে। জেনে একটু হাসি দিয়ে এগিয়ে গেল। আকাশ চোখ মেলে পড়ল, ও তুমি আসলে আসলে অবশেষে। আমি তো ভাবছিলাম আজকে দেখা হবে না। তুমি তো দুদিন ধরে একদম নিখোঁজ। কাজ করেছো? রাগ? সিরিয়াসলি আমি দুদিন ধরে তোমায় খুঁজছি, ক্যাফেতে আসছো না, আসলে কথা বলছো না, কল ধরছো না। এসবের মানে কি? আমি তোমার বাসার ঠিকানাও জানি না যে যাব। ভাগ্যিস জানে না। হোয়াট? না, কিছু না। আকাশ রাগে কাঁপছে। জেন ঠোঁট ফুলিয়ে বলল, ঠিক আছে, তাহলে কথা না বললে আমি চলে যাব। এটাই বেটার হবে। আকাশ মাথা ঠান্ডা করে, তারপর খানিকটা হাসার চেষ্টা করে। ঠিক আছে, বসো এখানে। আসলে দুদিন তেমন কথা হয়নি, তাই রাগ হচ্ছিল। কিন্তু কি হয়েছে? সব ঠিক আছে তো? ঠিক আছে, আমি অসুস্থ ছিলাম। কি বলো, কি হয়েছে? ডাক্তার দেখাইছো? সব ঠিক আছে? আরে আরে, ইটস ওকে, সামান্য জ্বর, এখন ঠিক হয়ে গেছে। জেন সিট নিয়ে বসে চুপ করে পড়ার ভান করলো, কিন্তু চোখে মুখে ছিল দুষ্টামি। আকাশ বলল, তো আজকে কি খাবে? খাওয়ার কথা ভাবিনি। তুমি কি খাওয়াবে? ক্যাফে তো তোমাদেরই, তবুও আজ আমি ট্রিট দিব অবশ্যই, তোমার পছন্দ মতো। বলো কি খাবে? আজ আমাদের প্রথম ডেট, দুদিন পর তোমায় পেলাম। জেরিন হালকা হাসলো। আপাতত আকাশের রোমাঞ্চ কথাবার্তা আর ভালো লাগছে না, কারণ তার তো আকাশের প্রতি কোনো ইন্টারেস্টই নাই। জেনে একটা কফি অর্ডার করলো। তার মুখে হালকা হাসি। আকাশ হঠাৎ জানতে চাইল, তুমি কি সত্যি আমাকে এভাবে ইগনোর করবে? জেন কফি পান করতে যাচ্ছিল। আকাশের কথা শুনে থেমে যায়। কাশি দিয়ে কোনো মতে বলে, বললাম না অসুস্থ ছিলাম। কিন্তু আমার মন কেমন বলছে তুমি আমায় ইগনোর করছো। সত্যি না তো? জেন বেশ কিছুক্ষণ সুরম্য চুপচাপ থাকলো। আকাশ অবাক হয়ে বলল, কি হলো এত চুপচাপ যে? আসলে আকাশ, আমার একটু শান্তির দরকার। আকাশ একটু মুচকি হাসে। তাই তো বলছি, শান্তির দরকার, তাই না? কিন্তু আমার তো অন্য কিছু মনে হচ্ছে। তোমাকে তো বরং বেশি খুশি লাগছে, মুখ উপচে হাসি পড়ছে, আর আমার সামনে নাটক করছো। মানে কি? কি বোঝাও তুমি? আমি হাসবো যখনই আমার মন চাইবে, কিন্তু তুমি এসব কি বলো? কি বলতে চাও তুমি, বলো তো পরিষ্কার করে। আকাশ হঠাৎ রেগে যায়। দাঁড়িয়ে একটু রেগে বলল, তোমার সামনে কথা বলতে পারছি না আজ, তুমি চলে যাও। এই কি আকাশ, এমন বিহেভিয়ার করছো কেন তুমি? তুমি একদমই বদলে গেছো। দুদিন আগেও তুমি আমার জন্য পাগল ছিলে, কত পাগলামি করেছো ভুলে গেছো? কিন্তু আজ দুদিন তো সবই উল্টো। জ্বর, আরে জ্বর হলে কল করা যায় না, এটা বলাও যায় না। বোকা ভাবো আমায়? জেন চমকে বলল, কি বললে? জেরিন, আমার মাথা গরম আছে, তুমি বাসায় যাও, পরে কথা বলবো। জেন কিছু বলতে যাবে, আকাশ ধমক দেয়। জেরিন একটু থতমত খেয়ে চলে যায়। আকাশ আর ক্যাফেতে দেরি করে না, বাসে এসে মন খারাপ করে বসে থাকে। জীবনে প্রথম সে কোনো মেয়েকে ভালোবেসেছে, তাও অনেক ধনী আর সিনিয়র মেয়ে। সে বুঝতে পারে না জেরিন বদলে গেছে নাকি ওর ওভার রিয়াক্ট করছে।
আকাশ পাশে এলে জিন কয়েকবার কল করে। আকাশ ফোনটা কেটে অফ করে দিয়ে সিগারেট টানতে থাকে। এদিকে জেন আর আকাশকে নিয়ে ভাবে না, তার বসকে নিয়ে ভাবতে ভাবতে মুখে হাসি চলে আসে। পরের দিন অফিস করে আকাশ এর ভেতর একবারও কল করেনি। জেন অবশ্য দোষ মোছার জন্য কয়েকবার কল করে, কিন্তু ফোন ব্যস্ত, মানে আকাশ কেটে দিচ্ছে। জেন আর ভাবে না, অফিসে মন দেই। দিন শেষে অফিস ফাঁকা হয়, সবাই চলে গেছে। জেন দরজা ঠেলে বসের অফিসে ঢুকলো। স্যার, একটু কথা বলবো? বস একটু অবাক হয়ে বলেন, কি ব্যাপার? জেন হাসি মুখে বলল, একটা ফাইল বুঝতে পারছি না, তাই কাজের বাহিরেও একটু সময় চাইছি। যদি তোমার মতো কর্মীকে সময় দেওয়া আমার সৌভাগ্য। আসো, ভেতরে এসে বসো। জেরিন মুচকি হাসে, জানিয়ে বসে, তারপর হেসে বলে, সত্যি বলছি, আমি চাই আপনার কাছ থেকে আরো কিছু শিখি। সব কাজ করতে গিয়েও অসুবিধা হয়। আসলে নতুন তো। আপনার যদি সমস্যা না থাকে অফিস শেষে রোজ আমায় সময় দিতে পারেন কি? বস একটু অবাক হয়ে তাকান, এমন কথা কেউ তাকে কখনো বলেনি। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, অবশ্যই, তুমি মেধাবী, আমি সাহায্য করব না কেন? অবশ্যই করব। তারা আজ শুরু করে। বস ফাইল পৌঁছিয়ে দেয়। জেন আর চোখে তাকায়। তারপর হঠাৎ জেন হাসি দিয়ে বলল, স্যার, আমি কাজের জন্য এত সময় দিচ্ছি, একটু বিরতি তো দিন, হাঁপিয়ে যাব তো। তুমি কি দুষ্টুমি করছো? কাজে আবার বিরতি কিসের? কেন, বসের সাথে কি ফর্মাল সম্পর্কই থাকবে শুধু? আর হ্যাঁ, দুষ্টুমি করাটা আমার রক্তে আছে, দুষ্টুমি তো করবই। হা হা। আচ্ছা, দেখবো কার দুষ্টুমি বেশি কাজ করে। আমিও কিন্তু একটু একটু জানি। তারা দুজনেই হেসে দেয়। কাজ শেষে জেন আকাশকে কল করে। এবার আকাশ কল তুলে, কি ব্যাপার, ইগনোর করছো? না, শরীরটা ভালো না। সে কি হয়েছে? দাঁড়াও, আসছি। আসতে হবে না, এখন অলরেডি রাত, কাল দিনে কথা হবে। বাই। আকাশ রেগে ফোন রেখে দেয়। জেরিন সবই বুঝে, তবে পাত্তা দেয় না। বাড়ি ফিরে জেরিন দ্রুত বান্ধবীদের ভিডিও কল দিল। জানিস, আজকের দিনটা খুব মজার ছিল। বসকে তো প্রায় পটিয়েই ফেলেছি। তাই কি করলি বলতো? বসের সঙ্গে একটু সময় কাটালাম, ওনার মনোযোগ পেতে দুষ্টুমি করলাম। মনে হচ্ছে পটে যাবে। সত্যি? বসকে পটানোর প্ল্যান কি? টার্গেট বস, নেক্সট স্টেপ। কিন্তু আকাশ তো সত্যিই তোকে ভালোবাসে, সেটার কি হবে? আমি তো আর বাসি না, ও আমার খেলায় পড়ে গেছে, এটা ওর দোষ। পরের দিন সকালে জেন ক্যাফেতে আসে। আকাশকে দেখে সে একটু অবাক হয়, কারণ সে ভেবেছিল আকাশ হয়তো আরও রেগে থাকবে, কিন্তু আকাশ বেশ শান্ত। সে জেনের দিকে তাকিয়ে একটা হালকা হাসি দিল। ভালো আছো? ভালো। তুমি? জেন বেশ অবাক। সে ভেবেছে আকাশ রাগারাগি করবে, হয়তো কঠিন করে কথা বলবে, কিন্তু আকাশকে দেখে মনে হচ্ছে সে যেন সব ভুলে গেছে। আমারও শরীর ভালো। কালকে একটু বেশি চিন্তা করে ফেলেছিলাম, আসলে তোমার খোঁজ না পেয়ে অস্থির হয়ে গিয়েছিলাম। জেনে মনটা একটু নরম হয়ে যায়। সে মনে মনে ভাবে, আহারে বেচারা, সত্যিই আমাকে ভালোবাসে, কিন্তু আমার তো এখন বসকে নিয়ে প্ল্যান। জেন নিজেকে সামনে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। আরে তুমি এত সিরিয়াস কেন হও? আমি তো বলেছি একটু অসুস্থ ছিলাম, তাই ধরতে পারিনি। এটা নিয়ে আর ভেবো না তো। ঠিক আছে, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করব? জেনে বুকের ভেতরটা ধোপ করে ওঠে। সে জানে আকাশ কি বলতে চলেছে। কি? তুমি আমাকে ভালোবাসো তো? জেন চোখ পিটপিট করে। সে আকাশের চোখে নিজের জন্য গভীর ভালোবাসা দেখতে পায়, কিন্তু মিথ্যে বলাটা তার কাছে কঠিন ব্যাপার না তেমন, কারণ সে পিলেগাল। সে হাসি মুখে বলে, হ্যাঁ, ভালোবাসি। তাহলে আজকে একটা কাজ করতে পারবে? কি? আজকে তোমার বাবার সাথে আমার পরিচয় করিয়ে দেবে, বাসায় নিয়ে যাবে আমাকে, বলবে তুমি আমাকে বিয়ে করতে চাও। জেন যেন আকাশ থেকে বলল সে আকাশকে পটাতে চেয়েছিল, কিন্তু বিয়ের কথা এত তাড়াতাড়ি, এটা তার প্ল্যানে ছিল না। সে মনে মনে ভাবে, এই রে, এবার তো ধরা খাবো। কি বলছো তুমি? এত তাড়াতাড়ি? সবেই তো পরিচয়। ভালোবাসলে তো আর সময় দেখতে হয় না। তুমি আমার জন্য পাগল, আমিও তোমার জন্য। আর আমি কোনো লুকোচুরি পছন্দ করি না, সব কিছু পরিষ্কার থাকা উচিত। জেরিন তো এবার এক মহা ফাঁদে পড়েছে। সে আকাশকে না বলতে পারে না, আবার হ্যাঁ বলতেও ভয় পায়। সে জানে তার বাবা কখনোই একজন সাধারণ ক্যাফে ওয়েটারকে তার জামাই হিসেবে মেনে নেবেন না, আর এটাই তার জন্য একটা ভালো সুযোগ। সে ভাবল, আপাতত আকাশকে নিয়ে যাই,
বাবা যখন আকাশকে না করে দেবে তখন বাবাকে দোষ দিয়ে আকাশকে সান্ত্বনা দেব, আর এই অজুহাতে ধীরে ধীরে সম্পর্ক থেকে সরে আসব। ঠিক আছে, চলো তাহলে। জেন আকাশকে নিয়ে তার বাড়িতে যায়। আকাশ বাড়িতে দেখে অবাক হয়ে যায়। বিশাল বাগান, সুইমিং পুল আর বিলাসবহুল গাড়ি। সে যেন এক স্বপ্নের জগতে চলে এসেছে। আকাশকে ড্রয়িং রুমে বসিয়ে জেন তার বাবার কাছে যায়। বাবা একটু বাইরে আসবে, তোমার সাথে একজনের পরিচয় করিয়ে দেব। জেরিনের বাবা ল্যাপটপ রেখে বাইরে আসেন। তিনি আকাশকে দেখে চিনতে পারেন। তিনি মাঝে মাঝে ক্যাফেতে যান, তাই আকাশকে চেনেন। আরে তুমি না ক্যাফেতে কাজ করো? জি স্যার, আমি আকাশ। জেন কিছুটা ইতস্তত করে বলে, বাবা আমি আকাশকে ভালোবাসি। খুব ভালো কথা, তোমার পছন্দ খুব ভালো। আকাশ খুব ভালো ছেলে, আমি জানি। বাবা আমি ওকে বিয়ে করতে চাই। বাবা হাঁ করে তাকান। আকাশ ভয়ে তাকিয়ে আছে। এত বড় লোক, সে কি বলবে না বলবে? সে কি বলবে না বলবে? জেনও ভয়ে আছে, কিন্তু দুজনকে অবাক করে দিয়ে জেনের বাবা হাসি মুখে আকাশের দিকে তাকিয়ে বলেন, এত ভালো প্রস্তাব, আমি কি করে না বলি? আমার জেরিন যে ছেলেটাকে পছন্দ করেছে সে নিশ্চয়ই খুব ভালো। এই মাসে না হলেও পরের মাসেই তোমরা বিয়ে করে নাও, আমি সব ব্যবস্থা করে দেব। জেরিন যেন একটা বড় ধাক্কা খেলো। সে ভেবেছিল তার বাবা আকাশকে নিষেধ করে দেবেন, কিন্তু এখানে তো উল্টো ঘটল। তার বাবা হাসি মুখে তাদের বিয়েতে রাজি হয়ে গেলেন। জেরিন অবাক হয়ে আকাশকে দেখে। আকাশও অবাক হয়েছে, কিন্তু সে সেটা প্রকাশ করলো না। না এই মাসে না, আমি একটু সময় নেব। তুমি কি বলছো এসব বাবা? কেন মা, তুমি তো নিজেই বললা, এখন আবার সময় কেন? জেরিন কোনো উত্তর দিতে পারে না। তার মন খারাপ হয়ে যায়। তার প্ল্যান ভেস্তে গেছে। সে এখন কি করবে বুঝতে পারছে না। আকাশ সব দেখছে, কিন্তু কোনো কথা বলছে না। সে শুধু মুচকি হাসছে। জেরিন কোনো মতে সেখান থেকে সরে যায়। সে দ্রুত নিজের রুমে চলে যায়। তার চোখে মুখে হতাশা। আকাশ অবাক হয়। জেরিন কিছু না বলে চলে গেল। জেরিনের বাবা হাসি মুখে বলেন, লজ্জা পেয়েছে বাবা, সমস্যা নাই, আমি সব ব্যবস্থা করব। ঠিক আছে আঙ্কেল, আমি তবে আসছি। এরপর আকাশ বাসার দিকে রওনা হয়। পথে তার এক পুরনো বন্ধু সজীবের সঙ্গে দেখা হয়। সজীব তার পুরনো বাইকের পার্টস ঠিক করছিল। আকাশ তাকে দেখে কথা বলে। এক পর্যায়ে জেনের ব্যাপারও বলে। ভাই, একটা মেয়েকে ভালোবাসি, তার বাবাও আমাদের বিয়েতে রাজি হয়ে গেছেন, কিন্তু মেয়েটার হাব ভাব কেমন যেন। সে আগে অনেক পাগল ছিল আমার জন্য, এখন কেমন যেন হয়ে গেছে। বাহ, ছবি দেখাবি না? আকাশ তার ফোন থেকে জেনে ছবিটা দেখায়। সজীব ছবিটা দেখে যেন অবাক হয়ে যায়। তার চোখ বড় বড় হয়ে যায়। আরে এই মেয়েটা, তুই চিনিস ওকে? কেন, তুই চিনিস নাকি? হ্যাঁ, এই মেয়েটা তো আমার সাথেও প্রেম করেছে। কি বলিস, সত্যি? 5 মাস ধরে প্রেম করেছে আমার সাথে। আমার কাছ থেকে কত টাকা নিল, পরে জানতে পারি মেয়েটা প্লে গার্ল। কিন্তু তার বাবা তো বড় লোক, সে টাকার জন্য এসব কেন করবে? টাকার জন্য না, এসব হচ্ছে ওর কাছে মজা। বড় লোকের মেয়ে তো, ওদের কাছে মানুষের ইমোশন ডাল ভাত। তোকেও ঠকাবে দেখিস। আকাশের মাথায় যেন বাজ পড়ল। সে জেনের অবহেলা আর পাল্টে যাওয়ার কারণ এবার বুঝতে পারল। ওকে এখনই ধরবো, চরম শিক্ষা দেব। এভাবে না, ও অনেক ছেলের জীবন নিয়ে খেলেছে। কত গরিব ছেলে ওর পাল্লায় পরে সরবরাহ হয়েছে। যেমন আমি, ওকে বিয়ে করে শিক্ষা দে, এমন শিক্ষা দে যাতে জীবনে আর কখনো এইসবের নাম মুখে না আনে। আকাশের চোখে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে সজীবের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, ঠিক আছে, আমিও এবার ওর খেলাটাই খেলবো, তবে ও যেন জানতে না পারে সেভাবে। জেরিন রুমে চুপ করে বসে থাকে। তার মনটা খারাপ। সে ভেবেছিল তার বাবা হয়তো আকাশকে পছন্দ করবে না, কিন্তু এখন তো উল্টো হলো। তার প্ল্যান অনুযায়ী এগোতে পারল না। জেরিন যখন হতাশ হয়ে বসে আছে, তখন তার মোবাইলে আকাশের মেসেজ আসে। জেরিন, চিন্তা করো না, আমি তোমার বাবার সাথে কথা বলেছি। তুমি যাওয়ার পর আমি বুঝেছি তুমি লজ্জা পেয়ে চলে গেছো। উনি সব অ্যারেঞ্জ করবে কিছুদিনের ভেতর। জেরিন অবাক হয়ে সে ভাবে, আকাশ কেন এমন করছে? ও কি বুঝতে পারছে না যে আমি পিছিয়ে যাচ্ছি? সে দ্রুত আকাশকে ফোন দেয়। আকাশ, তুমি সব কি বলছো? কি হয়েছে? তুমি কি আমাকে ভালোবাসো না? রাগ করো কেন? তোমার তো খুশি হওয়ার কথা। জেরিন কোনো উত্তর দিতে পারে না। সে কিছুক্ষণ চুপ করে থাকে। আকাশ আবার বলে, শোনো, আমি জানি তুমি একটু ভয় পাচ্ছ, কিন্তু আমরা একসাথে থাকলে সব ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না। জেরিন বুঝতে পারে না যে আকাশ এমন কেন করছে।
তার মনে সন্দেহ জাগে। আকাশ কি আমার প্ল্যান বুঝতে পেরেছে? না না, আকাশ তো আমাকে সত্যিই ভালোবাসে, তাই হয়তো এমন করছে। ও কি করে বুঝবে? ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলছি। জেরিন ফোন রেখে দেয়। তার মনটা অস্থির হয়ে ওঠে। সে বুঝতে পারছে না কি করা উচিত। সে একদিকে তার বসকে পটানোর চেষ্টা করছে, অন্যদিকে আকাশ তার সাথে বিয়ের জন্য চাপ দিয়েছে। সে তার বান্ধবীকে ভিডিও কল করে সব কিছু জানায়। শোনো, আমার বসকে পটানোর প্ল্যান চলছে, কিন্তু আকাশ এখন আমাকে বিয়ে করতে চাইছে। কি বলছিস? তোর বাবাও রাজি? হ্যাঁ, এখন আমি কি করব? আরে কি আর করবি, আকাশের সাথে সম্পর্কটা টিকিয়ে রাখ, দেখ না কি হয়। আর বছরের দিকেও নজর রাখ, যদি বয়স পটে যায় তখন আকাশকে না করে দিবি, আর যদি বয়স না পটে তখন আকাশকে ধরে রাখবি। জেরিন হেসে ওঠে, মনে মনে ভাবে এটাও একটা ভালো বুদ্ধি। খেলা জমবে, দেখি কে জেতে। পরের দিন জেরিন অফিসে যায়। তার মনটা বেশ ফুরফুরে। সে তার বসকে দেখে মুচকি হাসি দেয়। বসও তার দিকে তাকিয়ে হাসে। কি ব্যাপার, আজ খুব খুশি দেখাচ্ছে? হ্যাঁ, এমনিতেই আজ আমার একটা কাজ আছে। কাজ না, ঠিক প্ল্যান আছে, তাই খুশি লাগছে। কি কাজ শুনি, মানে কি প্ল্যান? আজকে আপনার সাথে আমার দুপুরের খাবার খেতে ইচ্ছে করছে, আপনি কি যাবেন? বস একটু অবাক হয়ে যান। তিনি এমন প্রস্তাব আশা করেনি, কিন্তু জেনির চোখে দুষ্টামি দেখে তিনি হেসে দেন। ঠিক আছে, কিন্তু আমি কাজের ব্যাপারে কোনো ছাড় দেব না, এটুকু তো করতেই পারি। আমিও দেব না, ঠিক আছে। তারা দুজনেই হাসতে হাসতে লাঞ্চ করতে যায়। জেরিন গল্প করতে থাকে, তার বসকে মুগ্ধ করার জন্য যত ধরনের অভিনয় করা দরকার সব করতে থাকে। বসও তার কথাই মুগ্ধ হয়ে যান। তিনিও আস্তে আস্তে জেনের প্রতি দুর্বল হতে থাকেন। বিকেলে জেন ক্যাফেতে ফেরে। আকাশ তার জন্য অপেক্ষা করছিল। সে জেরিনকে দেখে হাসে। কি ব্যাপার, আজ তো খুব খুশি দেখাচ্ছে, আজ আবার কি কাণ্ড করেছো? জেন মনে মনে হাসে। সে ভাবে, আকাশ যদি জানতে পারতো আমি কি করছি তাহলে কি করতো? না, এমন কিছু না, আজ দিনটা ভালো ছিল। আকাশ জেরিনের দিকে তাকিয়ে হাসে। সে জানে জেরিন তাকে মিথ্যা বলেছে, কিন্তু সে কিছু বলে না। সে তার খেলা চালিয়ে যায়। জেরিন, একটা কথা বলবো? বলো। আমি তোমার জন্য একটা শাড়ি কিনেছি, তুমি কি আজ রাতে আমার সাথে ডিনার করবে? জেরিন অবাক হয়ে যায়। আকাশ কেন এমন করছে? ও কি আমাকে কোনো ফাঁদে ফেলতে চাইছে? সে কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে থাকে। কি হয়েছে, তুমি কি যাবে না? না, মানে আমি একটু ব্যস্ত, আজ রাতে আমার একটা পার্টি আছে। আকাশ হাসে। সে জানে জেরিন মিথ্যা বলছে। সে কিছু বলে না। ঠিক আছে, তাহলে কাল? হ্যাঁ, কাল। পরদিন জেরিন অফিসে যায়। গুড মর্নিং মিস জেরিন। গুড মর্নিং স্যার। তারা দুজনে কাজ শুরু করে। বসের রুমে দুজনে কাজ করছিল একটা ফাইল নিয়ে। কথার ফাঁকে ফাঁকে দুষ্টামিও করে জেন। বস হঠাৎ বলে ওঠে, মিস জেরিন, তুমি কি আমাকে তোমার একটা গোপন কথা সত্যি সত্যি বলবে? জেরিন একটু অবাক হয়ে যায়। কি গোপন কথা স্যার? তুমি কি আমাকে ভালোবাসো? জেরিন যেন আকাশ থেকে পড়ল। বস কি করে বুঝলো? সে ভাবে এই সুযোগ বলে দিলে ভালো, পটে গেলেই হয়ে যায়। জি স্যার, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু ভয় বলিনি স্যার। আপনি কি আমাকে ভালোবাসেন? বস হাসেন। তিনি জেরিনের দিকে তাকিয়ে বলেন, আমিও তোমাকে ভালোবাসি জেরিন, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই। জেরিন অবাক হয়ে যায়। সে ভাবে, বেটা বলে কি? কি কথা বলবে আবার? আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার মতো একজন মেয়েকে না জেনে বিয়ে করতে পারি না। আগে আমাদের সময় কাটাতে হবে, দেন আমি ডিসাইড করব। হালার পোহালা, আমি গেলাম পটাতে, তুই নিয়ে আসছিস বিয়ে? তোরে বিয়ে করে কে? জেরিন মনে মনে এসব ভাবতে থাকে, কিন্তু কোনো উত্তর দিতে পারে না। সে শুধু বসের দিকে তাকিয়ে থাকে। বস জিজ্ঞেস করে, কি হলো? জি বলেন, কিরকম সময়? আমরা আগে দুজনে প্রেম করব, দুজন দুজনকে চিনব, তারপর। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। ঠিক আছে স্যার, আমি আজ তবে আসি। না, একটু থেমে যাও না, তোমাকে একটু ছুঁয়ে দেখি, তুমি কত সুন্দর। না মানে স্যার, আমার বাবা একটু অসুস্থ, যেতে হবে। ও ঠিক আছে, তবে যাও। জেরিন দ্রুত চেয়ার থেকে বেরিয়ে হাঁপাতে শুরু করে। মনে মনে বলে, বাপরে, বড় বাচ্চা বাঁচলাম। যাক, ওদের খবরটা দিতে হবে। এবার 20,000 বাজি জিতলাম।
পরের দিন সকালে জেরিন অফিসে আসে। এর আগে বান্ধবীদের জানি বাজির 20,000 নিয়ে নেয়। আজকে তার অনেক খুশি লাগছে, তার প্ল্যান কাজে দিয়েছে। সে তার নতুন জীবন, নতুন চাকরি আর তার বসকে নিয়ে যেন স্বপ্নের জগতে বিচরণ করছে। কিন্তু হঠাৎ তার চোখ পড়ে অফিসের রিসেপশনের দিকে। সেখানে আকাশ দাঁড়িয়ে আছে স্যুটটাই পরে। জেরিন তাকে দেখে চমকে যায়। তুমি এখানে? হ্যাঁ, আমার জব হয়েছে এখানে। কি বলছো তুমি? আমি একজন জুনিয়র ম্যানেজার হিসেবে জয়েন করেছি। জেরিন ঢোক গিলে মনে মনে ভাবে, হায় রাব্বা, এবার দুটো তুই কি করে একসাথে সামলাই? তুমি এখানে কেন? না মানে আমিও জব করি এখানে। কই বলনি তো। সারপ্রাইজ সারপ্রাইজ দেবো তো। আকাশ কিছু বলে না, শুধু হাসে। জেরিন বুঝতে পারে না তার হাসিটা কিসের জন্য। তার মনটা অস্থির হয়ে ওঠে, কিন্তু বুঝতে দেয় না। আকাশ বলে, ওকে, তবে ভালোই হলো, দুজনে একসাথে কাজ করব। ইয়ে ক্যাফে। ক্যাফে তো রাতে করা যাবে, আর তোমার বাবার হবু জামাই আমি, তার ক্যাফেতে কাজ করলে কেমন দেখায়? একটা আত্মসম্মান বোধ আছে না? আমি কি ঘর জামাই থাকবো নাকি? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। জেরিন বুঝতে পারে সে চরমভাবে ফেঁসে গেছে। এভাবে দুদিন কাটে। সেদিন বিকেলে অফিসের একটা পার্টি ছিল, সবাই খেতে বসেছে, কিন্তু জেরিন খাচ্ছিল না। সে তার বস এবং আকাশের মাঝে বসেছিল। বস হঠাৎ বলে ওঠে, এ কি জেরিন, খাচ্ছ না কেন? হ্যাঁ খাও। খাও না কেন জেরিন? জেরিন খেতে পারছিল না, কারণ তার দুই হাত দুই দিক থেকে বস আর আকাশ ধরে রেখেছিল। সে কি করবে বুঝতে পারে না, মনে মনে বলে, আমি খাবো কি করে? আমি তো চিপায় পড়ে গেছি। এই রে, এবার কি হবে? আকাশ সব বুঝে মিটিমিটি হাসে। সে জেরিনের দিকে তাকিয়ে বলে, আমি খাইয়ে দেব? বস অবাক হয়ে তাকান। তিনি যেন বুঝতে পেরেছিলেন কিছু একটা। জেরিন তাড়াতাড়ি বলে, না না, আমি খেতে পারবো। আমি একটু ওয়াশরুমে যাব। বস এবং আকাশ দুজনই জেরিনের হাত ছেড়ে দেয়। জেরিন দৌড়ে ওয়াশরুমে যায়। এই তো সবে শুরু। জেরিন ম্যাডাম, আগে আগে দেখো কি করি। জেরিন ওয়াশরুমে কি হাঁপাতে থাকে। সে মনে মনে বলে, এবার তো কোনো মতে বাঁচলাম, কিন্তু দুজনকে এক অফিসে কি করে সামলাই? হায় আল্লাহ, কি করব এবার আমি তো ধরা পড়ে যাব এইভাবে যে কোনো দিন। এরপর জেরিন ওয়াশরুম থেকে আসে আর পার্টি শেষ হয় কিছুক্ষণ পর। আকাশ জেরিনকে বাসে পৌঁছে দিয়ে আসে। বস ব্যাপারটা লক্ষ্য করে। রাতের বেলা জেরিন তার ঘরে বসে আছে, মনটা অস্থির। সে তার বান্ধবী রিমি আর মায়াকে ভিডিও কল করে, সব কিছু খুলে বলে। রিমি বলে, জেরিন, আমাদের কাজ আছে ভাই, তোর এসব কথা শোনার সময় আমাদের নেই। রিমি, মায়া, তোরা কি আমার উপর রাগ করেছিস? বল না এখন আমি কি করি? এরকম ভাবে বলিস না প্লিজ। রাগ করিনি, তবে তোর উপর বিরক্ত লাগছে। আমরা তোকে আগেই বলেছিলাম এসব বন্ধ কর, একদিন তুই ঠিক ধরা খাবি। আমরা তোর বান্ধবী, তোর ভালো চাই। হ্যাঁ, প্রথমে বাজির কথা বলেছিলাম, কিন্তু এখন দেখছি আমরাও ভুল করেছি। তোকে আমরা বারবার বোঝাচ্ছি, ভালোবেসে কথাগুলো বলেছিলাম। আকাশ তোকে সত্যিই ভালোবাসে, আর তুই তুই তার সাথেও এসব করছিস, এটা ঠিক না। আমি জানি ও বাকিদের মতন না। অন্য ছেলেরা আমাকে শুধু রুম ডেটে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু আকাশ একবারও এমন কিছু বলেনি। কিন্তু বিশ্বাস কর, আমি ওর জন্য কোনো ফিল করি না। এটা শুধু আমার একটা জেদ ছিল। তাহলে তুই জানিস তুই কি করবে, এবার তুই নিজেই সিদ্ধান্ত নে কি করবে। দেখ জেরিন, এখনো সময় আছে দোস্ত। আকাশকে সব বলে দে, ক্ষমা চেয়ে বিয়ে করে সুখে সংসার কর। এসব ছেড়ে দে জেরিন, নাহলে তুই নিজে তোর জীবনটা নষ্ট কর। রিমি আর মায়া ফোন রেখে দেয়। জেরিন বুঝে তার বান্ধবী তার উপর রাগ করেছে। সে একা হয়ে যায়। তার মনে অনুতাপে দংশন শুরু হয়। সে বুঝতে পারে এসব করে সে শুধু অনুদের নয়, নিজেকেও কষ্ট দিয়েছে। তার চোখের কোণে জল জমে। আমি কি ভুল করছি? আমি কি সত্যি একা হয়ে যাব? আমি কি সত্যিকারের ভালোবাসা পায়ে ঠেলে দিচ্ছি? পরের দিন জেরিন অফিসে যায়। তার মনটা খারাপ, কি করবে কিছুই বুঝতে পারে না। অফিস তখনও নীরব, সবাই কাজ শেষে চলে গেছে। আজ আকাশ আসেনি। হঠাৎ তার মোবাইলে আকাশের মেসেজ আসে। জেরিন, আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সেজন্য আজ অফিসে আসিনি। সরি, তোমার কলগুলো ধরতে পারিনি। জেরিন মেসেজটা পড়ে হাসে। সে জানে আকাশের সারপ্রাইজগুলো কেমন হয়। আকাশের সারপ্রাইজ মানেই তার মন ভালো হয়ে যাওয়া। সে তার কেবিনে গিয়ে বসে। একটু কাজ
বাকি আছে। সেভাবে কাজ শেষ করে আকাশকে একেবারে কল করবে। কিছুক্ষণ পর তার বস তার কাছে আসেন। জেরিন, আজ রাতে আমার বাসায় একটা ছোট্ট পার্টি আছে, তুমি আসবে? স্যার আমি না বলতে পারবে না। তোমার সাথে কথা বলার জন্য তোমার বাসায় যেতে চেয়েছিলাম, কিন্তু পার্টিতে গেলে সুবিধা হবে। জেরিন বুঝতে পারে সে আবার ফাঁদে পড়েছে। বসের মতলব বুঝতে পারে। একটা লোক কেন একা বাসায় নিতে চাইবে। সে কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু তার মোবাইল আকাশের কল আসে। জেরিন, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছি, আজ রাতে তোমার বাসায় যাব। এবার জেরিন ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে, আমি এখন কি করব? একদিকে বস, অন্যদিকে আকাশ। একদিনে দুজনকে সময় কি করে দেব? কোনো মতে দুজনকে সামলাতে হবে, না হলে শেষ। কি চিপায় পড়লাম রে বাবা। বস, আমি আপনার পার্টিতে যেতে পারবো না, আমার একটা কাজ আছে। কোন কাজ? জেরিন অবাক হয়ে তাকিয়ে থাকে। বস তার দিকে তাকিয়ে হাসেন। আকাশের সাথে? আমি সব জানি জেরিন, তুমি আকাশের সাথেও প্রেম করো। স্যার আপনি ভুল বুঝছেন, এমন কিছু নয়, ও শুধু আমার বন্ধু। আমি ভুল বুঝিনি জেরিন, আমি সবই জানি। যাই হোক, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সব দিতে পারবো, কিন্তু ওই আকাশের এসবের কোনো মুরত নেই। স্যার সত্যি আমার আর আকাশের মাঝে কিছু নেই। সত্যি তো? জি স্যার। স্যার আমি আসি। বস কিছু বলবে জেন দ্রুত তার কেবিন থেকে বেরিয়ে যায়। তার মনটা অস্থির হয়ে ওঠে। সে বুঝতে পারে এবার সব কিছু বেশি বেশি হয়ে যাচ্ছে, সব বন্ধ করতে হবে। এভাবে আর হবে না। কিন্তু কেবিন থেকে বেরোতেই বস আবার ডাক দেন। জেরিন। জি। আচ্ছা শোনো, আমার বাসায় যেতে হবে না, আমি নিজে কি তোমার বাসায় যেতে পারি? তোমার সাথে কিছু কথা আছে। জেন এবার বুঝতে পারে না কি করবে। বস বাসায় যেতে চাইলে তাকে তো নিষেধ করা যায় না। ওদিকে আকাশও আসবে। জেন 7-5 ভাবে না, যা হয় দেখা যাবে, বসকে বলে দেয়। আচ্ছা। এ বলে জেরিন চলে যায়। বস মুচকি হাসে। রাতের বেলা বস জেনের বাসায় যান। আর জেনের বাবা বাসায় ছিলেন না। জেন একটু অস্বস্তি বোধ করছিল, কারণ পুরো বাসায় সে একা। আর বসের অঙ্গি ভঙ্গি তার সুবিধা ঠেকছে না। সে বসকে পছন্দ করত ঠিক, পটাতে চেয়েছে তাও ঠিক, কিন্তু এসব একদমই চায়নি। বস এখন যা চাচ্ছে। বস সোফায় বসে, তারপর জেরিনকে বসতে বলে। জেরিন বসো। স্যার বসুন, আমি নাস্তা আনি। না না, ওসব লাগবে না, সারাদিন তো খাবারের উপরে থাকি, আজ তো অন্য কিছু খেতে এসেছি। জেরিন চমকে ওঠে। মানে স্যার আমি ঠিক বুঝলাম না। বাসায় কেউ নাই, তুমি একা নাকি? হ্যাঁ মানে বাসায় তো কেবল আমি আর বাবাই থাকি, আর মা নেই তো। আজ বাবাও নেই, কাজে আছেন। ও সো স্যাড। চিন্তা করো না, আমি আছি। মানে স্যার। জেরিন, তুমি কি আমাকে ভালোবাসো? সত্যি ভালোবাসো? স্যার আমি তো আপনাকে বলেছি, তবে স্যার আজ একটা কথা বলি। ওই সময় আবেগে কত কি বলছি। এখন আমি আপাতত কাজে ফোকাস করতে চাই। আমরা কেবল কাজের কথা বলি, সেটাই ভালো। কাজ ছাড়াও তো জীবন আছে জেরিন, আমি তোমাকে ভালোবাসি, তুমি বুঝতে চাও না কেন? মাঝে মধ্যে তো। বস উঠে দাঁড়ায়, জেনের কাছে আসতে চায়। জেন পিছনে সরে যায়। তার অস্বস্তি লাগে। বস টানাটানি করলে জেন রাজি হয় না। না স্যার, এটা ঠিক হচ্ছে না। কেন ঠিক হচ্ছে না? আমি তোমার সব চাহিদা পূরণ করব, একবার কাছে এসে দেখো। হঠাৎ জেন বুঝতে পারে বাইরে আকাশের গাড়ির শব্দ। সে ভয় পেয়ে যায়। বস আমার ভাই আসছে, আপনি তাড়াতাড়ি আলমারিতে ঢুকে যান। কি বলছো তুমি? ভাই? তুমি না বললে তোমার কেউ নাই? আরে এই ভাই সেই ভাই না, কাজিন ভাই। প্লিজ, এত কথা বলার সময় এখন নাই, প্লিজ। বস হা করে থাকে, কি বলবে বুঝে ওঠে না। বসকে এক প্রকার জোর করে জেরিন আলমারিতে ঢোকায়। আলমারিতে ঢুকে জেরিন দরজা বন্ধ করে দেয়। তখন আকাশ ভেতরে ঢুকে। কি ব্যাপার জেরিন, দরজা কেন বন্ধ? না মানে আমি একটু জামা চেঞ্জ করছিলাম। ও আচ্ছা, আমি তোমার জন্য একটা গিফট এনেছি, ভাবলাম সারপ্রাইজ করি। কি দেখি। আকাশ এবার হাতে রাখা বক্সটা টেবিলের উপর রাখে। এরপর জেরিনের কাছে আসে। আকাশ জানে জেরিন তাকে ভালোবাসে না, তাই আকাশ কাছে আসলো। জেরিন মেনে নিবে না, আর সে এটা করে জেরিনকে দেখাতে চায় এসব করার ফল কি। আকাশ ইচ্ছে করে জেরিনের সাথে রোমাঞ্চ করতে চায়। সে জেরিনের কাছে আসে। জেরিন ওসব পরে হবে, আজ ফাঁকা বাসা চলো না একটু। কি এসব কি বলো তুমি? হায় আল্লাহ, দুইটার চিপায় পড়লাম, এখন কি করি? কি হলো জেরিন, কি ভাবছো? আসো।
না না, আমি পারবো না আকাশ, আমি এমন টাইপ মেয়ে নই। তাই? তবে তুমি কেমন টাইপ মেয়ে জেরিন? তুমি না সেই রাতও আমার বাসায় আমার কাছে আসতে চাইলে মনে নেই? জেন দৌড়ে এসে আকাশের মুখ চাপা মারে। আরে আস্তে, কি হচ্ছে এসব? মান সম্মান তো সব খেয়ে দিবে। তুমি এত ভয় পাচ্ছ কেন? এখানে তো তুমি আমি ছাড়া আর কেউই নেই। আচ্ছা জেরিন, এসব কি বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো? সত্যিই বাসো তো? কদিন ধরে কেমন অদ্ভুত আচরণ করছো। জেন ভয় পেয়েছে, সে বুঝতে পারে আকাশ ইচ্ছে করেই এমন করছে। আকাশ, তুমি এসব কি করছো? আকাশ জেনকে জড়িয়ে ধরে আলমারির ভেতর থেকে বস সব দেখতে পান। তিনি বুঝতে পারেন জেন তার সাথেও এতদিন চিট করেছে। সে রেগে যায়, কোনো মতে নিজের রাগ চেপে বসে থাকে। জেরিন, আজ আমাদের প্রথম রোমান্টিক ডেট। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে। তবে এত দূরত্ব কেন? জেন আর পায় না, সে চেঁচিয়ে ওঠে। কিসের ডেট? কিসের ভালোবাসা? আমি তোমায় কোনো ভালো টালো বাসি না, সব মিথ্যে অভিনয়। তুমি অতিষ্ঠ করে ফেলেছো আমাকে। কি বললে? যা সত্যি তাই। আকাশ চমকায় না, তবে বস চমকে যায়। মেয়েটা পিলেগাল বোঝা যায়। আকাশ মনে মনে হাসে। সে জেরিনের এই রাগটাই চাচ্ছিল, যাতে নিজেই সত্যি প্রকাশ করে। কিন্তু আকাশ তো নাচর বান্দা। কি হয়েছে তোমার? ভয় পাচ্ছ কেন? আমাদের তো বিয়ে ঠিক। এখন এসব বলছো কেন? কেউ কিছু বলেছে তোমায়? না, কেউ কিছু বলেনি। তুমি যাও, এখন যাও প্লিজ। আকাশ কিছু বলতে যাবে, জেন এক প্রকার রেগে তাকে ঘাট থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দেয়। জেন কাঁদতে থাকে। সে বুঝেনি সব কিছু এত বাড়াবাড়ি হবে। আকাশ মুচকি হাসে আর হাঁটতে হাঁটতে বলে, সবে তো কান্না শুরু মিস জেরিন। আগে আগে দেখো তোমার প্লে গার্ল গিরি কিভাবে ছোটাই। আকাশের সাথে লাগতে আসা বের হয়ে যাবে। আকাশ বেরোনোর পর জেন আলমারির কাছে দেয়। দরজা খুলে বসকে বের করে আনে। বস কিছু বলতে যাবে, জেন বলে, বস, আমার বাবা আসছে, প্লিজ আপনি যান এখন। কিন্তু বস সরি, আমি কাল আপনার সাথে কথা বলবো, আজ না। বস আর কিছু বলতে পারে না। জেন কোনো মতে তাকেও বিদায় করে। তার মন ঘাবড়ে ওঠে। সে বুঝতে পারে তার খেলা এবার শেষ। কিন্তু সব জানাজানি হলে তার তো সম্মান থাকবে না। বাবা জানলে কি করবে সে ভাবতেই পারে না। কোনো মতে সেদিনের রাতটা সে পার করে। সেভাবে বসকে সত্যি বলে মাপ চেয়ে নেবে, আর কখনো এসব করবে না। পরদিন সকালে জেন অফিসে যায়। তার মনটা খারাপ। সে জানে আজ কিছু একটা হবে। কাজের প্রায় শেষে বস তার কেবিনে ডাকেন। জেরিন, ভেতরে আসো, কথা আছে। জেন ইতস্তত করতে করতে ভেতরে ঢোকে। এতক্ষণ তো বসের চোখ ফাঁকি দিয়েছে কাজের বাহানায়। এবার কি করবে? জেন ঢুকতেই বস দরজা বন্ধ করে দেন। জেন ভয় চমকে ওঠে। এই কি বস, দরজা বন্ধ করলেন কেন? জেরিন, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা স্যার? কাল রাতে তোমার ভাই কে ছিল জেরিন? আকাশ। জেরিন চমকে যায়। সে বুঝতে পারে তার খেলা শেষ। বস সব জেনে গেছে। অবশ্য সে গতকালই জানতো। বস নিশ্চয়ই সব শুনেছে, কারণ আলমারি থেকে পাশের রুমে সবটা শোনাটা আহামরি ব্যাপার ছিল না। আমি সব জানি জেরিন, তুমি আমার সাথেও প্রেম করছো, আর আকাশের সাথেও। তুমি একজন প্লে গার্ল। না স্যার, আমি... চুপ, আমি সব জানি। তুমি ইচ্ছে করে এসব করছো। তোমার বাবার টাকা আছে ঠিকই, কিন্তু তোমার মনটা অনেক কুৎসিত। জেনি একটু রেগে যায়। সে স্যার, আমিও ভেবেছি আপনাকে সব সত্যি সত্যি বলে দেব। হ্যাঁ সত্যি, আমি দুজনের সাথে অভিনয় করেছি। আমার মন কুলুষিত, তবে আমি আর এই সম্পর্ক রাখবো না কারোর সাথে। আর একটা কথা, আমি না হয় প্লে গার্ল, আপনি কি? আপনি তো জোর করে আমার কাছে আসতে চাইছেন। সেটা... আসবো না? কেন আসবো না? তুমি প্রেমের নাটক করবা আর তোমায় চুমু দিব? ছি, আপনি এত খারাপ? খারাপের এখনো দেখোইনি কিছু, এবার দেখবে আমাকে ঠকানো। এত বড় স্পর্ধা। বস জেনের কাছে আসতে চান, কিন্তু তার জোরাজুরি করতে শুরু করেন। জেরিন নিজেকে ছুটানোর প্রাণপণ চেষ্টা করে। না স্যার, প্লিজ, এটা ঠিক হচ্ছে না, ছাড়েন। কেন ঠিক হচ্ছে না? আকাশকে বলে দেবে। আকাশও তো গত রাত জোরই করেছে, তখন মজা লেগেছে না? তোমাকে তো ছাড়ছি না। এতগুলো দিন পিছনে ঘুরিয়েছ, এমনি এমনি ছেড়ে দেব? বস, আমি ভুল করছি, দয়া করে এত বড় সাজা দিবেন না। আমি আর এসব করবো না। কি করো আমি জানতে চাই না। আমি যেটা করার সেটাই করব এখন। বস জেনের কাপড় ধরে টানতে থাকে। নিজের জামা খুলে ফেলে। জেন ভয় পেয়ে যায়। তার ভুলের এত বড় মাসুল তাকে দিতে হবে সে কোনোদিন ভাবেনি। এখন বুঝতে পারছে তার বান্ধবীরা ঠিকই বলেছিল। তার মাথা কাজ করছে না। সে
যে করেই হোক তার এখান থেকে বাঁচতে হবে। সে চিৎকার করতে থাকে। হঠাৎ দরজা খুলে যায়, আকাশ ভেতরে ঢোকে। বস কি হচ্ছে এখানে? আকাশকে দেখে রেগে যান। আকাশ, তুমি কেন এসেছো? আমি জেরিনকে বাঁচাতে এসেছি। এসব কি হচ্ছে এখানে? আকাশ বসকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বস বসে পড়ে। বস পড়ে যায়। বস একটু ঘাবড়ে যায়। সে বুঝেনি কেউ জেনে ফেলবে। জেন কেঁদে ওঠে। আকাশ গিয়ে তাকে ওঠায়, নিজের শার্ট খুলে গায়ে জড়ায়। অফিসে দু একজন ছিল, তারা দ্রুত দৌড়ে আসে। এসব দেখে হতবাক হয়ে যায়। জেন দৌড়ে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। খবরদার, খবরদার আমাকে ছোবে না। আকাশ, ছুবে না। তুমি যে কি আমি সবই জানি। প্লে গার্ল হয়ে কত ছেলের জীবন নষ্ট করেছো ধারণা আছে? এবার বুঝলে তো জেরিন, প্লে গার্ল হিসেবে জীবনযাপন করাটা কতটা বিপদের। একদিন নিজের জীবনটা নষ্ট হয়ে যায় অন্যের জীবন নষ্ট করতে করতে। জেরিন কাঁদতে থাকে। সে বুঝতে পারে তার খেলা শেষ। লজ্জায় তার মাথা নুয়ে যাচ্ছে। জেন ফ্লোরে বসে কাঁদতে থাকে। তার সারা শরীর কাঁপছে। আকাশে একটু খারাপ লাগে, কারণ এই মেয়েটাকে সে সত্যি ভালোবাসতো। সে উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরে। জেরিন, তুমি ঠিক আছো? না আমি ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। আমি একটা খারাপ মেয়ে, আমি ভুল করেছি, আমার সাথে এটাই ঠিক হয়েছে। বস রেগে গিয়ে তার কেবিন থেকে বেরিয়ে যান। জেরিন আকাশের দিকে তাকায়। আকাশ, তুমি কেন এমন করলে? কেন আমাকে বাঁচালে? কারণ আমি তোমাকে ভালোবাসতাম জেরিন, সত্যি সত্যি। আমি চাইনি তোমার ক্ষতি হোক। আমি জানি তুমি খারাপ মেয়ে না, তুমি শুধু ভুল পথে চলে গেছিলে। তোমাকে সত্যিটা দেখানোর প্রয়োজন ছিল। গত রাতেও তাই ইচ্ছে করে এসব করেছি। আমি না হলে কোনোদিন কোনো মেয়েকে ছুঁয়ে দেখার কথাও ভাবতে পারি না। জেন আকাশের বুকে মাথা রেখে কাঁদতে থাকে। তার মনে একটু শান্ত হয়, তবে সে আকাশের কথায় অবাক হয়ে তাকায়। সে বুঝতে পারে না আকাশ কি বলছে। কি বলছো তুমি? আমি বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না জেরিন? আমি জানি তুমি কি কি করেছো। আমি জানি তুমি আমার বন্ধুর সাথেও প্রেম করেছো, এমনকি অনেক ছেলের সাথেও। জেন অবাক হয়ে তাকায়। তার চোখে জল আসে। সে বুঝতে পারে আকাশ সব জানতো। আমি আমি ভুল করেছি, কিন্তু আমি এখন বুঝতে পারছি আকাশ, আমি তোমাকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি। আকাশ, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ভালোবাসা? ভালোবাসা তো কোনো খেলা না জেরিন। যখন মন চাইলে খেললে, মন চাইলে ভেঙে দিলে। আর এই অফিসে আমি ইচ্ছে করে এসেছি তোমার এই খেলা বন্ধ করতে, তোমার চোখ খুলে দিতে। জেরিন কান্নার বেগ আরও বাড়িয়ে দেয়। সে আকাশের সামনে হাঁটু গেড়ে বসে। আকাশ, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এসব করব না, আমি তোমাকে ভালোবাসি, আমাকে ক্ষমা করো আকাশ। এখন আর এসবে মন নেই জেরিন, আমার রুচি নষ্ট হয়ে গেছে। তোমাকে সত্যি ভালোবাসি, কিন্তু তোমার সাথে কন্টিনিউ করা সম্ভব না। আকাশ সেখান থেকে চলে যায়। এতক্ষণে বাকিরাও চলে গেছে। আকাশ পকেট থেকে একটি খাম বের করে, সেটা বসের টেবিলের উপর রেখে দেয়। জেরিন অবাক হয়ে তাকিয়ে থাকে। ওটা কি? আমার রিজাইনিং লেটার। আমি আর এখানে কাজ করব না। আকাশ কেবিন থেকে বেরিয়ে চলে যায়। জেরিন ফ্লোরে বসে কাঁদতে থাকে। তার সব কিছু শেষ হয়ে গেছে। সে একা হয়ে যায়। সেই দিনের পর থেকে জেরিনের জীবনটা বদলে যায়। সে অফিসটা ছেড়ে দেয়। প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকে আকাশের জন্য, কিন্তু আকাশ তাকে পাত্তা দিত না। আকাশ যখন তার সামনে দিয়ে হেঁটে যেত, তখন সে আকাশের হাত ধরে টানতো। আকাশ প্লিজ শোনো, আমাকে একবার কথা বলতে দাও। কোন কথা জেরিন? আমার কোনো কথা শুনতে ইচ্ছে করছে না। জেরিন আকাশের সামনে বসে পড়ে। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমাকে একটা সুযোগ দাও। সুযোগ? তোমাকে সুযোগ দেওয়ার পর আবার খেলা শুরু করবে, নতুন নাটক করবে? এসব আর হচ্ছে না। আকাশ জেনির দিকে তাকায়। তার চোখে কোনো ভালোবাসা নেই, শুধু রাগ আর ঘৃণা ছাড়া। আমি তোমাকে বিশ্বাস করতে পারি না জেরিন। একটা সাপকে বিশ্বাস করব, তবু তোমায় না। পথ ছাড়ো, আর এসব করে কোনো লাভ নেই। আকাশ তাকে ছেড়ে চলে যায়। জেরিন কাঁদতে থাকে। একদিন রাতে জেনে বাবা তার রুমে আসেন। জেরিন, আকাশে খবর নিয়েছিলাম, ও নাকি ক্যাফে আসে না, তোর সাথে কথা বলে না, ও কি তোকে বিয়ে করবে না? এসবের মানে কি? জেরিন তার বাবার কথাই কি বলবে বুঝতে পারে না। সে তার বাবার দিকে তাকিয়ে কাঁদতে থাকে। বাবাকে জড়িয়ে ধরে তার বাবা অবাক হয়ে তাকায়। তার মেয়েকে তিনি এর আগে কখনো কাঁদতে দেখেনি। মামারা মেয়ের সব আবদার রেখেছেন, কান্নার কারণ তিনি বুঝতে পারেন না। এ কি, কেন কাঁদছিস মা? কি হয়েছে? বাবা, আমি ভুল করেছি, আমি একটা খারাপ মেয়ে। জেনে বাবা তাকে জড়িয়ে ধরেন। কি করেছিস মা? জেন তার বাবাকে সব খুলে বলে। বাবা মাথা মুছে বলে, আমি জানি মা, আমি সব জানি।
আমি জানতাম তুই এসব করিস, কিন্তু আমি তোকে সময় দিতে পারতাম না বলে তোকে ডাকাও দেইনি। ভেবেছে তুই খুশি হবি। কিন্তু বাবা, সেই খুশি আমার কাল হলো। ভাবিস না মা, আমি সব ঠিক করে দেব। তুই আমার মেয়ে, আমি তোকে অনেক ভালোবাসি। ধৈর্য ধর, সব ঠিক হবে। তবে আকাশ ছেলেটা আসলেই ভালো ছিল। জেরিন তার বাবার বুকে মাথা রেখে কাঁদতে থাকে। সে আর কোনো কথা বলে না। বুঝতে পারে এতদিন যাদের পেছনে ছুটেছে সবাই মরীচিকা ছিল। তারা সবাই তার টাকার শরীর পেতে চেয়েছিল, কিন্তু আকাশ তাকে সত্যিই ভালোবাসতো। বাবা, আমি আকাশকে ভালোবাসি। আমি ওকে আমার জীবনে চাই। তাহলে ওকে বুঝিয়ে বল, যদি ও তোকে ভালোবাসে তাহলে নিশ্চয়ই ফিরে আসবে। বলেছি বাবা, অনেক চেষ্টা করেছি, ও মানবে না কখনো। আবার চেষ্টা কর, বারবার চেষ্টা কর। ভালোবাসা এমন এক জিনিস, সত্যি হলে তা ফুরায় না। দেখ আকাশ আবারও তোর জীবনে ফিরে আসবে। সত্যি বাবা। জেন তার বাবার কথা শুনে নতুন করে আশা খুঁজে পায়। এরপর থেকে সে আকাশের পেছনে পাগলের মতো ঘুরতে থাকে। জেন প্রতিদিন আকাশের বাসার সামনে গিয়ে অপেক্ষা করত। সে আকাশের জন্য কখনো ফুল নিয়ে যেত, কখনো বা তার পছন্দের খাবার, কিন্তু আকাশ তাকে পাত্তা দিত না। একদিন আকাশ যখন তাকে ইগনোর করছিল, সে আকাশের সামনে দুহাত বাড়িয়ে বলে, আকাশ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। জেরিন, তুমি কেন আমাকে বিরক্ত করছো? কতবার এক কথা বলবো বলো তো? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি আর কোনো ভুল করব না। মানুষ তো একটা সুযোগ পায়। তুমি আমাকে ভালোবাসো? তুমি তো ভালোবাসার খেলা খেলো। জেন আকাশের সামনে হাঁটু গেড়ে বসে। আকাশ, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, আর পারছি না। আমাকে একটা সুযোগ দাও। আমি তোমাকে বিশ্বাস করতে পারি না জেরিন। তোমার মতো একটা মেয়েকে বিশ্বাস করা কঠিন। আকাশ চলে যায়। একদিন জেন আকাশের বাসার সামনে বসে কাঁদতে থাকে। তখন গভীর রাত ছিল, বৃষ্টি পড়ছিল। সেই প্রথম দিনের মতো আকাশ তাকে দেখে অবাক হয়ে যায়। তার পুরনো কথা মনে পড়ে যায়। সেদিনও জেন এমন করে পাগলামি করেছিল। জেরিন, তুমি এখানে বসে আছো, এত রাতে বৃষ্টি হচ্ছে, যাচ্ছ না কেন? না, যাব না। হোক বৃষ্টি, যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করছো ততক্ষণ আমি এখান থেকে যাব না। আকাশ জেনের সামনে বসে। আমি তোমাকে ক্ষমা করতে পারি, হয়তো ভালোবাসি, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। বিশ্বাস করতে না পারলে ভালোবাসবে কেন? আকাশ জেনের দিকে তাকিয়ে থাকে, তার চোখে ভালোবাসা আর ঘৃণা মেশানো। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি। তবে এই ভালোবাসা দিয়ে এখন আর কিছু হবে না। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা টিকে না। জেন আকাশের দিকে তাকিয়ে থাকে, তার চোখে জল আসে। সে বুঝতে পারে আকাশ তাকে ভালোবাসে, কিন্তু বিশ্বাস করে না। আকাশ, তুমি আমাকে ভালোবাসো কিন্তু বিশ্বাস করো না। আমি তোমাকে আমার ভালোবাসা প্রমাণ করব, তখন তো বিশ্বাস করবে। তুমি যা বলবে আমি তাই করব। কিভাবে প্রমাণ করবে? আকাশ জেনের দিকে তাকায়, তার চোখে সন্দেহ। সে বুঝতে পারে জেন তার ভালোবাসার প্রমাণ করতে চায়। সে নিজেও কষ্ট পাচ্ছে জেনকে ভুলতে গিয়ে, তবে সেও চায় জেন প্রমাণ করুক। রোজ রোজ এই নাটক আর ভালো লাগে না। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে এই মুহূর্তে সুইসাইড করো। জেন প্রথমে ভয় পেয়ে যায়, তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে ভাবতে থাকে, আকাশ এমন করে কিভাবে বলল? কি বলছে এসবও? কিন্তু সে আকাশের চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে পায়। সে বুঝতে পারে আকাশ তাকে পরীক্ষা করছে। জেরিন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, ঠিক আছে। জেরিন উঠে দাঁড়ায়। সে আকাশের দিকে তাকায়, কিন্তু এবার তার চোখে কোনো ভয় ছিল না, ছিল শুধু ভালোবাসা। আমি যদি মরে যাই তাহলে কি তুমি আমাকে ভালোবাসবে? আমি তোমাকে ভালোবাসি জেরিন, একবারই তো বলেছি, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। জেরিন আকাশের দিকে তাকিয়ে হাসে। সে বুঝতে পারে আকাশ তাকে ভালোবাসে। সে আকাশের হাত ধরে। আমি তোমার ভালোবাসা প্রমাণ করব। জেন দৌড়ে একটি গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। গাড়িটা দ্রুত আসছিল। আকাশ হা হয়ে যায়। গাড়িটা আরেকটু আগালে জেনকে পিষে ফেলবে। আকাশ ভেবেছে জেন ভয়ে এমন কিছু করবে না, কিন্তু এখানে তো অনেক কিছুই ঘটতে যাচ্ছে। জেন গাড়িটা নিচে ঝাঁপ দিতে যায়, কিন্তু আকাশ আর পারে না। আকাশ দৌড়ে গিয়ে তাকে পেছন থেকে টেনে নেয়। দুজনেই একপাশে পড়ে যায়। গাড়িটা অতি দ্রুত শব্দ করে চলে যায়। আকাশ সেদিকে তাকিয়ে কাঁপতে থাকে। জেরিনকে ধমক দিয়ে বলে, তুমি পাগল হয়ে গেছো জেরিন। তুমি কি করতে যাচ্ছিলে? একটু এদিক সেদিক হলে কি হতো বুঝতে পারছো? জেন আকাশের দিকে তাকিয়ে হাসে, তার চোখে জল আসে। আমি যে ভালোবাসি সেটা নাকি বিশ্বাস করো না? আমি তোমাকে আমার ভালোবাসা প্রমাণ করতে চেয়েছিলাম।
আর প্রমাণ করতে হবে না জেরিন। আমি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিশ্বাস করি, আর কখনো এমন পাগলামি করতে যাবে না। আকাশ জেরিনকে জড়িয়ে ধরে, তার চোখে জল আসে। সে বুঝতে পারে যে জেরিন তাকে সত্যি ভালোবাসে। সে আর তাকে কোনো পরীক্ষা করতে চায় না। আজ একটু হলে জেরিনকে হারাতে বসেছিল। জেরিনও জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। জেরিন আর আকাশ একে অপরের বুকে জড়িয়ে ধরে। আকাশ এখনো কাঁপছে। জেরিন, তুমি এমন কাজ আর কখনো করবে না। আমি তোমাকে ভালোবাসলেও তোমাকে হারাতে চাই না। আমি আর কোনো পাগলামি করব না আকাশ। আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনের একমাত্র সত্যি ভালোবাসা। আকাশ, আমরা চলো বিয়ে করে নেই। হ্যাঁ, অবশ্যই করব, কিন্তু ভাবতে অবাক লাগছে প্লেগার্ল সরি বড় লোকের সিনিয়র প্লেগার্ল মেয়েকে বিয়ে করব। এটা যায় আমার সাথে? জেরিন তাকে চর মারে, দুষ্টামি করে। যা দুষ্টু। শোনো, তুমি বাসায় জানাও, আমিও গিয়ে বাবাকে বলছি। মাথা খারাপ? এত রাতে তুমি কই যাবে? তুমি বাসায় আসো। দেখছো না কখন যে বৃষ্টি থেমে গেছে, খেয়ালই নেই আমাদের। সে যাক, কিন্তু এই এত রাতে বাসায় যাওয়া যাবে না। চলো, পথে ঘাটে বিপদ হবে। কেউ দেখলে? আরে আমার হবু বউ, কেউ দেখলেই কি ভয় পাই নাকি? আকাশকে জেন কোলে উঠিয়ে বাসার দিকে যেতে থাকে। জেন হাসে। আজ তার মনে হচ্ছে সে পৃথিবীর সব সুখ জিতে নিয়েছে। আকাশ চুপি চুপি জেনকে নিয়ে ঢোকে। সবাই ঘুমাচ্ছে, তারা দুজনে বাসায় ঢোকে। আকাশ প্রথম দিনের মতোই জেনকে একটা শার্টার তোয়ালে দেয়। জেন পরে আসে। আকাশ তখন হাঁ করে তাকায়। না না মশাই, তাকানো যাবে না এখন, সব বাসরাতে হবে। ঠিক আছে। আকাশ হেসে দেয়। দুজনেই একটু পর ঘুমিয়ে পড়ে। পরের দিন জেরিন তার বাবার কাছে যায়। বাবা, আমি ভীষণ খুশি। আমি আকাশকে ভালোবেসে নিজে বলেছি। আকাশ আমাকে ভালোবাসে নিজে বলেছে। বাহ, এ তো খুশির খবর। তবে এই ভালোবাসা ধরে রাখিস আর এসব করিস না। জেরিন তার বাবার দিকে তাকিয়ে থাকে। বাবা, আমি ভুল করেছি, আমি অনেক ভুল করেছি। মানুষ ভুল করে মা, কিন্তু ভুল থেকে শিখতে হয়। জেরিন তার বাবার বুকে মাথা রেখে কাঁদতে থাকে। তার মনটা শান্ত হয়ে যায়। হ্যাঁ বাবা, আমি ভুল থেকে শিখেছি, ভালোবাসতে শিখেছি। এরপর ধুমধাম করে জেরিন আর আকাশের পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়ে যায়। জেরিন আর আকাশ তাদের ভালোবাসা নতুন করে শুরু করে। জেরিন আর কোনো পাগলামি করে না। সে তার বাবার ব্যবসার দায়িত্ব নিয়ে নেয়। আকাশও তাকে সাহায্য করে। তারা একসাথে কাজ করে আর তাদের ভালোবাসা আরও গভীর হতে থাকে। এভাবেই একজন প্লেগাল ও তার ভালোবাসা পেয়ে বদলে যায়। একদিন জেরিনের বান্ধবীরা বলে, জেরিন, তুই তো সত্যিই প্লেগার্ল থেকে একজন ভালো বউ হয়ে গেলি, অবিশ্বাস্য। জেরিন হাসে। আকাশ তখন কিচেনে রান্না করছে। তার দিকে তাকিয়ে বলে, জীবনসঙ্গী যদি হয় মনের মতন, তবে সব কিছুই ভালো আর সুন্দর হয়ে যায়। আকাশ জেনের দিকে তাকায়। জেরিন মৃত হাসি দেয়। জেনে বান্ধবীরাও হাসে। এরপর তাদের জীবনটা বেশ সুন্দরভাবে কাটতে থাকে। তারা সুখে শান্তিতে সংসার করে। তাদের প্রেম কাহিনী একটা দৃষ্টান্ত হয়ে থাকে। ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে।